আসসালামু আলাইকুম সবাইকে প্রত্যয় 3.0 এর একদম প্রথম ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের ফ্রেন্ড ইউসুফ শিহাব ভাইয়া, পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। আমাদের ক্লাস কিন্তু হওয়ার কথা ছিল 7টায়, একদম ঠিক 7টায় শুরু হয়ে গেছে। তো আমাদের ক্লাসের হচ্ছে আমরা একটু দেখে নিই সাউন্ডটাও সবকিছু ঠিক আছে কিনা। সাউন্ড হচ্ছে ঠিক আছে কিনা এটা যদি দেখি তারপর হচ্ছে আমি বাকি কথাবার্তা শুরু করব। তো আমি একটু দেখে নিই সাউন্ড ঠিক আছে কিনা, তারপর হচ্ছে শুরু হয়ে গেছে। ও ঠিক আছে, ওকে সাউন্ড ঠিক আছে। তো আমাদের ক্লাসটা হচ্ছে তোমরা সবাই প্রথম হচ্ছে কি করবা, প্রথম হচ্ছে কিউট করে হচ্ছে শেয়ার করে দিবা। তোমায় হচ্ছে শেয়ার করে দিবা, কারণ শেয়ার করা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং শেয়ারিং ইজ কেয়ারিং। আজকের ক্লাস করলে গুণগত রসায়নের ফুল মার্কস ইনশাআল্লাহ নিশ্চিত হয়ে যাবে। আজকে ক্লাস করলে কি বললাম ভাইয়া, গুণগত রসায়নের একদম ফুল মার্কস নিশ্চিত হয়ে যাবে। তবে দাঁড়াও, আমি হচ্ছে মাইক্রোফোনটা ছাড়াই হচ্ছে জয়েন করে ফেলছিলাম, বাট আই হোপ ওকে। তো আমার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা তোমরা একটু কাইন্ডলি এনশিওর করবা। আশা করছি ঠিকভাবে শোনা যাওয়ার কথা। এতক্ষণ আমি আমার নিজের হচ্ছে স্ক্রিনেও হচ্ছে ঠিকভাবে শোনার চেষ্টাই করতেছিলাম। সো তোমরা হচ্ছে কে কোথা থেকে জয়েন করছে একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাই দাও। আমি জানি যদি এটা খুব একটা ভ্যালু অ্যাড করে না, বাট স্টিল এটা দিলে কি হয়, স্টুডেন্টরা এঙ্গেজ হয় যে না ভাই আমারও হচ্ছে ভাই মোটামুটি গুণাতে ধরতেছে, বুঝছো? ওকে, প্রত্যয় 3.0 আমি এটা লিখে হচ্ছে আমাদের, আমি নিজে হচ্ছে শেয়ার করে দিচ্ছি প্রত্যয় 3.0 আমি হচ্ছে শেয়ার করে দিচ্ছি আমাদের গ্রুপগুলোতে হচ্ছে শেয়ার করে দিচ্ছি। তোমরা হচ্ছে তোমাদের ফেসবুকে শেয়ার করে দাও। এবং আজকের ক্লাসটা কিন্তু তোমাদের কথা ভেবে হচ্ছে আমরা কি করছি বলো দেখি, তোমাদের কথা ভেবে কিন্তু আমরা ক্লাসটাকে একদম হচ্ছে অনবোর্ড করছি, যেন এটা সবাই দেখতে পারে। এটা যে নট অনলি হচ্ছে শুধু পেইড ব্যাচের স্টুডেন্টরা, বাট অলসো ফ্রি যারা হচ্ছে চায় যে কি অবস্থা ভাইরা কেমন পড়ায় একটু দেখে নিতে চাই, সো তাদের জন্য হচ্ছে আমাদের এই ক্লাসটা। আমি হচ্ছে আমাদের টেলিগ্রাম যে ডেডিকেটেড আছে যারা হচ্ছে পেইড ব্যাচের স্টুডেন্ট, তাদের টেলিগ্রামে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি লিঙ্কটা, জাস্ট এ সেকেন্ড। টেলিগ্রাম, ওকে। আজকের ক্লাস করলে গুণগত রসায়নের যত কিছু আছে সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। মনুল ভাই একটু লাইটিং এর জন্য হচ্ছে আপনি এড়িয়ে যাবেন, লাইটটা হচ্ছে একটু ইয়ে লাগতেছে, আমার মনে হচ্ছে যার একটু আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম মিশকাত। ওয়ালাইকুম আসসালাম বেলাট্রিক্স লেস্ট্রেঞ্জ। ভাই এটা কি নাম ভাই? তোর এই নাম পড়তে যায় তো ভাই আমার দাঁত ভেঙে যেতে নিছি। ওকে, সো আমরা হচ্ছে অলরেডি 40 জনের উপর জয়েন করে ফেলছে। তোমরা হচ্ছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছে আবার আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি ফ্রেন্ড ইউসুফ শিহাব, পড়াশোনা করছি প্রকৃত কন্যাক্ষেত্র বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচারে। ওকে, আজকের ক্লাস করলে আমরা একদম গুণগত রসায়ন A to Z একদম 0 টু অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করবো। কি কি জিনিসপত্র আসে, কি কি জিনিসপত্র যায় না, ইভেন রিটেনও আমি রাখছি। আমি জানি অনেকে ঢাবি নিয়ে প্যারা খায়, তো তাদের জন্য আমি রিটেন জিনিসটাও একটু রাখছি যেন তারা হচ্ছে জিনিসটা একটু বুঝতে পারে। এবং তোমরা হচ্ছে তোমাদের বন্ধু বান্ধবী স্পেশাল কেউ থাকলে স্পেশাল কেউ সবাইকে হচ্ছে মেনশন দিয়ে দাও। আজকে কিন্তু উড়াধুরা ক্লাস হবে, ঠিক আছে? আজকে কি হবে বলো দেখি, একদম উড়াধুরা ক্লাস হবে। তবে ক্লাস হওয়ার আগে আজকে আমরা কি কি পড়বো এক নজরে একটু দেখে নিই, ঠিক আছে? এক নজরে আজকের ক্লাস দেখো। আজকের ক্লাসে হচ্ছে আমরা অনেক কাহিনী সবকিছু করব। এবং একটা জিনিস আমি তোমাদেরকে বিশেষভাবে দেখাইতে চাই, দেখো তো এদিকে কি লেখা, আমি পড়তে পারতেছি না, কি লেখা? এক্সাম উইথ মেন্টর। মানে কি, আজকে আমিও পরীক্ষা দিব তোমাদের সাথে। সবসময় হচ্ছে ভাইয়ারাই পরীক্ষা নেয়, ভাইয়ারা হচ্ছে সবসময় কঠিন কঠিন প্রশ্ন করে ভাবনে, আজকে আমিও তোমাদের সাথে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? এবং যেটা হচ্ছে বেশি ইয়া লাগবে এটা হচ্ছে আমি কি করবো, তোমাদেরকে HW দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, তো আজকের ক্লাস করলে আশা করি A to Z সবকিছু হয়ে যাবে। তবে আজকের ক্লাস কেন করব, আমি যদি হচ্ছে একদম ইজিলি দেখাইতে চাই যে কেন আজকের ক্লাসটা করবো। দেখো আজকের ক্লাস কেন করব, রাইট? হুদাই তো আমি ক্লাস করব না। আজকের ক্লাস করার কেন উদ্দেশ্য, প্রথমত হচ্ছে পরমাণুর কথাবার্তা, পরমাণু নিয়ে হচ্ছে যত ডিটেলস জিনিসপত্র আছে আমরা সেগুলো নিয়ে কথাবার্তা বলবো, গেল। দ্বিতীয় কথা কি, শিক্ষা পরীক্ষা। শিক্ষা পরীক্ষা হচ্ছে আজকে আমি একটা বক্স দেখাই দিব, এই বক্সের একটা শর্টকাট দিয়ে দিব। ইনশাআল্লাহ বাংলাদেশে যত জায়গায় পরীক্ষা দিবা অন্তত একটা প্রশ্ন চলে আসবে, আশা করতেছি ইনশাআল্লাহ। ওকে, তারপরে কি গেল শিক্ষা পরীক্ষা। এবার আসলে কি তরঙ্গ দৈর্ঘ্যের ছায়াছবি, মানে কি তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে পড়াইতে হয় আমি এটা কিন্তু গত ইয়েতেও পড়াইছি সাজেশন ক্লাসে, আবার হচ্ছে রিক্যাপ করে দিব যারা মিস করছো তাদের জন্য। ওকে, তোমাদের সবচেয়ে ভয় যে ম্যাথের ভয়, সো গুণগত রসায়নের ছোটখাটো যে যে জিনিসপত্রগুলো আছে, যে ম্যাথস গুলো আছে, সেই ম্যাথস গুলো হচ্ছে আমি ক্লিয়ার আউট করার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, তারপর আছে দ্রাব্যতা। দ্রাব্যতা নিয়ে হচ্ছে খুব ইজি একটা অঙ্ক আছে,
এই ক্যালসিয়াম কার্বনেটের একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা করলে মোটামুটি খুব ভালো একটা রেজাল্ট চলে আসে। তো তুমি হচ্ছে এটা দেখাই দিব। তারপর আছে আইসো এর ভয়, আইসো রিলেটেড যত কিছু আছে, আইসোটোপ, টোন, বার, ইলেকট্রন, এগুলো হচ্ছে কথাবার্তা বলবো। কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথাবার্তা বলবো, যেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। কোয়ান্টাম সংখ্যা থেকে একটা না একটা প্রশ্ন প্রতি বছরই আমরা দেখি, গুচ্ছ এবং কৃষি গুচ্ছে, ঠিক আছে। এক্সাম উইথ মেন্টর, এটা হচ্ছে স্পেশাল ফিচার। সত্যি কথা এই কারণে এটা আমি বক্স করে রাখছি, কারণ আমি পার্সোনালি দেখতাম যে ভাইরা হচ্ছে সবসময় কি করে, ভাইরা হচ্ছে সবসময়, আপনি কি কোন আইকিউর ক্লাস নিছিলেন? না, আইকিউর ক্লাস নিছি না, আইকিউর ক্লাস তো আমি নেই নাই ভাইয়া। বই পাবো কবে? বই ইনশাল্লাহ কাজ চলতেছে, বই খুব শীঘ্রই পেয়ে যাবা। ওকে, সো পোলাবান সবাই হচ্ছে একটা কমেন্ট হচ্ছে একটা আগুনের চিহ্ন দাও, ঠিক আছে? একদম আগুন, একদম আগুনের ফ্লেমিং নিয়ে হচ্ছে আমরা আজকের ক্লাসটা শুরু করতে চাই। আমি নিজে হচ্ছে দিয়ে স্টার্ট করি। কেমন আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। সাউন্ড নাই কেন? সাউন্ড নাই, এই যে আমি তো সাউন্ড শুনতেছি। রাফিন ভালো করে চেক করো, আমি নিজে আমার ফোন থেকে সাউন্ড শুনতেছি। ওকে, সবাই হচ্ছে একটা আগুনের, আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? রোড টু এগ্রি প্লাস জিএসটি আমার ইউটিউব চ্যানেলের নাম। সবাই হচ্ছে একটা আগুন কমেন্ট করে দেই। এই যে দেখো আমি আগুন কমেন্ট করছি। তারপর হচ্ছে আমরা আজকের ক্লাস কেন করব, মানে একটা ক্লাস আমি কেন করবো, আমি সবসময় পার্সোনালি বিলিভ করি একটা জিনিস আন্দাজে আমি হুদাই করলাম তাইলে তো ব্যাপারটা হইলো না। প্রত্যেকটা এফোর্টের একটা ভ্যালু থাকতে হবে, রাইট? আমি কেন ক্লাস নিতেছি, আমি ক্লাস নিলে হচ্ছে একটা অ্যামাউন্ট পাবো, যেটা হচ্ছে ব্যাপারটা খুবই ক্লিয়ার। আর সেকেন্ড অফ অল, আমি ক্লাস নিলে এক গুচ্ছ বাচ্চা কাচ্চার স্বপ্ন নিয়ে কাজ করতে পারবো, যেটা হচ্ছে খুবই ইবাদতের একটা কাজ বলে আমি পার্সোনালি মনে করি, ঠিক আছে? সো ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, গ্রেট। সবাই হচ্ছে আগুন দিয়ে দিছে, তাহলে হচ্ছে চলুন শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে যে ভাই পরমাণুর পরিচয়, এই যে পরমাণু নিয়ে আমরা কথাবার্তা বলবো, গুণগত রসায়ন মূলত হচ্ছে ব্যাপারটা কি, পরমাণু রিলেটেড কথাবার্তা, ঠিক আছে? তাহলে পরমাণুর মধ্যে ভাই আমাদের কি কি জিনিসপত্র আছে চলেন একটু দেখে নিই। হ্যাঁ, আমাদের কি কি জিনিসপত্র আছে দেখেন। পরমাণুর প্রথমে আছে কি ভাইয়া? প্রোটন। প্রোটন কি? প্রোটনের হচ্ছে আমাদের কি কি পড়তে হবে? অ্যাবসলিউট চার্জ পড়তে হবে, রিলেটিভ চার্জ পড়তে হবে, মানে প্রকৃত চার্জ, আপেক্ষিক চার্জ, ভর। তারপর হচ্ছে ভর কিসে? এএমইউ তে। এই স্লাইডটা যেটা আছে না, এই স্লাইডটা নিয়ে আমি বেশি পাকাবো না। এই স্লাইডটা হচ্ছে আপনাকে কি করতে হবে? খুব ভালোভাবে জানতে হবে। এই স্লাইডটা কি করতে হবে? আমি বলবো যে মুখস্থ করতে হবে। কি করতে হবে? এই স্লাইডটা মুখস্থ করতে হবে। সো পরমাণুর পরিচয় নিয়ে হচ্ছে এই স্লাইডটা আপনারা একবার পড়বেন, ইনশাআল্লাহ হচ্ছে জাস্ট আপনারা মনে রাখবেন। কিভাবে মনে রাখবেন খেয়াল করেন। এদিকে আছে ধরেন প্রোটন। প্রোটনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻19। আমি জাস্ট একটা মুখস্থ করলাম। দেখেন নিউট্রনের কোনো চার্জ নাই আমি জানি, আর ইলেকট্রনের চার্জে জাস্ট চিহ্নটা মাইনাস। খুব ইজি না? খুব ইজি। এখন এদিকে দেখেন তো, আপনি এদিক থেকে দেখেন তো কোনটা মুখস্থ করবেন, এদিক থেকে আপনি জাস্ট এটা মুখস্থ করবেন। এটা মুখস্থ করলে বাকিগুলো হয়ে যাচ্ছে না? দেখেন তো, ইলেকট্রন হচ্ছে 9.11 × 10⁻31। ওকে, এদিকে একটা এন হবে, আমি একটু এডিট করে দিচ্ছি। আপনারা কি বুঝতে পারছেন সোনামণিরা? যদি বুঝতে পেরে থাকেন কাইন্ডলি হচ্ছে কমেন্টে জানান। আজকের ক্লাসটা কিন্তু আমাদের একদম প্রত্যয় ডেডিকেটেড যে ব্যাচ আছে সেই ব্যাচের ক্লাসটা আমি তোমাদের জন্য ওপেন করে দিয়েছি। এটা হচ্ছে এক প্রকার বলা যায় যুদ্ধ করে ওপেন করছি। সো তোমরা হচ্ছে কাইন্ডলি কি করবা, তোমরা হচ্ছে কাইন্ডলি কমেন্ট সেকশনে হচ্ছে জানাই দাও ভাইয়া স্লাইডগুলো কি ওয়েবসাইটে দেওয়া থাকবে? স্লাইডগুলো ওয়েবসাইটে দেওয়া থাকবে না, রেকর্ডেড ক্লাস দেওয়া থাকবে। স্লাইডগুলো হচ্ছে ডেডিকেটেড টেলিগ্রাম গ্রুপ, যেটা হচ্ছে আমাদের প্রিমিয়াম যে গ্রুপটা রয়েছে, শুধুমাত্র আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা, তাদেরকে হচ্ছে আমরা পিডিএফটা প্রোভাইড করে দিব, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে আমরা হচ্ছে স্লাইডটা বুঝে গেছি না? বুঝলে হচ্ছে জি একটা কমেন্ট করে দেন, জি লিখে দেন। ওকে, এখন আসেন এই যে কণিকার কাহিনী। কণিকা কে? কণিকা হচ্ছে আমার বান্ধবী না, কণিকা হচ্ছে পরমাণুর কণিকা। পরমাণুর ভাই কয়েকটা জিনিস আছে। কি আছে? স্থায়ী কণিকা আছে, অস্থায়ী কণিকা আছে, তারপর কি আছে? কম্পোজিট কণিকা আছে। কম্পোজিট কণিকা হচ্ছে আপনার এদিক থেকে প্রশ্ন আসবে, কম্পোজিট কণিকা থেকে প্রশ্ন আসবে, এমসিকিউ। ওকে, তাহলে কম্পোজিট কণিকা ভাইয়া কে আছে? কম্পোজিট কণিকা আছে দুইটা। কম্পোজিট কণিকা কয়টা আছে? একটা হচ্ছে আলফা কণা, একটা হচ্ছে ডিউটেরন কণা। তাহলে কম্পোজিট কণিকা কয়টা? আমি আবার একটু লিখে দেই, কম্পোজিট, রাইট? কম্পোজিট কণিকা কয়টা? দুইটা। কি কি ভাইয়া? কম্পোজিট কণিকা কি কি ভাইয়া? একটা হচ্ছে আলফা, আর একটা হচ্ছে ডিউটেরন। তোমাদের হচ্ছে এগুলো থেকে প্রায় সময় প্রশ্ন আসতে দেখা যায়। তো এটা হচ্ছে একদম 110% ইম্পর্টেন্ট। এখন পরমাণুর মূল কণিকা কয়টা? এটা তো ভাই আমরা সবাই জানি, তাও আমি হচ্ছে সহজ ভাষায় লিখে দিচ্ছি, PEN। পেন। পেন মানে কি রে ভাই? পেন মানে হচ্ছে কলম। পেন মানে কি? পেন মানে কলম। পিতে কি ভাইয়া? পিতে হচ্ছে প্রোটন। ইতে কি? ইলেকট্রন। এনতে কি?
নিউট্রন। সো এদিকে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এইটা, কম্পোজিট কণিকা। সো কম্পোজিট কণিকা হচ্ছে আমাদের দুইটা, নিজে নিজে একবার নিজের কাছে পড়া দাও। কম্পোজিট কণিকা হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে ডিউটেরিন কণা, একটা হচ্ছে আলফা কণা। এবং তোমাদেরকে আমি আরেকটা কথা বলে দিই, আমি আমার ক্লাসে পার্সোনালি একটা জিনিস ফলো করার চেষ্টা করি, ভাইয়া সাথে সাথে কি নোট করবো? অবশ্যই সাথে সাথে নোট করবা। হ্যাঁ, স্লাইড হচ্ছে আমি আপলোড দিয়ে দিব আমাদের টেলিগ্রামে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এগ্রি কি 12 এপ্রিল হবে নাকি পিছাইতে পারে? 12 এপ্রিল হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো এখন আমি তোমাদেরকে আসলে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, আমি আমার ক্লাসে পার্সোনালি একটা ব্যাপার খুব মনোযোগের সহিত খেয়াল করার চেষ্টা করি। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে আমার ক্লাস যারাই করবা তারা কি করবা, তারা হচ্ছে রোড টু এগ্রি প্লাস জিএসটি গ্রুপে তোমার ক্লাস নোটটা আপলোড দিবা। ক্লাস নোটটা আপলোড দিবা কেন? ক্লাস নোটটা আপলোড দিবা কারণ হচ্ছে আমি দেখতে চাই তুমি কি নোট করছো, আমার ক্লাস দেখে কি বুঝছো। এবং তুমি পারলে ক্যাপশন হচ্ছে তোমার ক্লাস এক্সপিরিয়েন্সটা পোস্ট করবা। আজকের ক্লাস করে হচ্ছে আমার এই জিনিসটা ভালো লাগছে, এই জিনিসটা খারাপ লাগছে। কেন পোস্ট করবা? কারণ এই জিনিসটা পোস্ট করলে আমি হচ্ছে নিজেকে হচ্ছে অনেক বুস্ট আপ ফিল করবো যে না, আমি কিছু একটা করতে পারছি এবং আমার কোন জায়গায় শুধরাইতে হবে এই ব্যাপারটাও হচ্ছে ক্লিয়ার আউট হবো। বুঝতে পারছো? ওকে, চলো এখন হচ্ছে আমি পরবর্তীতে যাই। পরবর্তীতে হচ্ছে পরমাণুর বিভিন্নতা। এই যে বিভিন্নতা ব্যাপারটা আসছে, বিভিন্নতা কিরকম? ধরো আমিও মানুষ, আরেকজনও আছে মানুষ, বাট এদিকে পার্থক্য আছে না? পার্থক্য আছে, কালারে পার্থক্য আছে, চেহারাতে পার্থক্য আছে, চুলে পার্থক্য আছে, কথাবার্তায় পার্থক্য আছে, এলাকাতে পার্থক্য আছে না? তো পরমাণুর মধ্যেও কিন্তু ভাই এরকম বিভিন্ন টাইপসের পার্থক্য আছে। কিরকম পার্থক্য? এক নম্বর হচ্ছে ভাইয়া, আমি একটু বলে নেই, আইসো মানে কি ভাই? আইসো মানে হচ্ছে সমান। আইসো মানে কি? আইসো মানে হচ্ছে সমান। একটা জিনিস যদি কেউ না বুঝে থাকো ডিরেক্ট কমেন্ট করবো, আমি হচ্ছে ডিরেক্ট কমেন্টে চলে যাবো, ঠিক আছে? আর টোপ, এই টোপের পথে কি রে ভাই? এই পথে কি? প্রোটন। পথে কি রে ভাই? প্রোটন। তাহলে আইসোটোন মানে, আইসোটোপ মানে কি? আইসোটোপ মানে আইসো মানে সমান, তবে পথে হচ্ছে প্রোটন। আইসোটোপ মানে কি ভাই? প্রোটন সংখ্যা সমান। আবার সেম আইসো আইসো মানে কি? সমান। খুব ভালো কথা। এদিকে কি আছে? বার। বার দিয়ে কি আমি মনে রাখতে পারবো না? ভর। বার দিয়ে আমি কি মনে রাখতে পারবো রে ভাই? বার দিয়ে মনে রাখতে পারবো ভর। ব্যাপারগুলো ক্লিয়ার কিনা দেখো তো। আইসোটোপ পথে কি? প্রোটন সমান। আইসো বার, বারে কি? ভর সমান। ব্যাপারটা বুঝছো? আশা করি বুঝতে পারছো। এবার আসো আইসো ইলেকট্রিক বা আইসো ইলেকট্রন। তাহলে আইসো মানে কি রে ভাই? আইসো মানে সমান। আর ইলেকট্রন মানে? ইলেকট্রন মানে কি রে ভাই? ইলেকট্রন মানে ইলেকট্রনিক। তাহলে আইসো ইলেকট্রিক বা আইসো ইলেকট্রন কারা? যাদের হচ্ছে ইলেকট্রন সংখ্যা সমান। যাদের কি সমান ভাইয়া? ইলেকট্রন সংখ্যা সমান। লেটস সে ফর এক্সাম্পল আমি নিলাম হচ্ছে, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি, আমি নিলাম হচ্ছে F মাইনাস, ফ্লোরিন মাইনাস, এবং আমি আরেকটা জিনিস নিলাম সেটা হচ্ছে সোডিয়াম প্লাস, এবং আমি আরেকটা জিনিস নিলাম সেটা হচ্ছে কি? নিয়ন। খেয়াল করো তো, নিয়নের ইলেকট্রন সংখ্যা কত? 10। কত? 10। ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যা কত? 9। কিন্তু ফ্লোরিন মাইনাসের কত? যেহেতু একটা ইলেকট্রন নিছে সেহেতু ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। সোডিয়ামের কত? নরমালি 11, যেহেতু একটা ইলেকট্রন দিয়ে দিছে সেহেতু কি? যেহেতু একটা ইলেকট্রন দিয়ে দিছে সেহেতু কত রে ভাই? 10। তাহলে কি তাদের ইলেকট্রন সংখ্যা সমান হইল না ভাই? তাদের ইলেকট্রন সংখ্যা সমান হয়েছে কিনা? হয়েছে। তার মানে তারা আইসো ইলেকট্রন। কথা কি বুঝছো সোনামণিরা? কথা বুঝছো কিনা? একটা কমেন্ট হচ্ছে যদি বলে আসে যে ভাই আমি বুঝি নাই, আমি আবার বুঝাবো, ঠিক আছে? এক্স্যাক্টলি, প্রোটন 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 প্রোটন। ওকে, কথা কি বোঝা যাচ্ছে ভাই? একটু কমেন্ট করে জানাও কথা কি বোঝা যাচ্ছে কিনা। ওকে, আচ্ছা আবার আসো, আইসো মানে কি রে ভাই? আবার আগের মতো, আইসো মানে সমান। আইসোটোন, টোনের ন দিয়ে আমি কি মনে রাখতে পারি? টোন। টোন মানে কি রে ভাই? নতে কি? নিউট্রন। নিউট্রন, তার মানে আইসোটোনে কি সমান? নিউট্রন। এগুলা কিন্তু মনোযোগ দিয়ে বুঝতে হবে। একটু পরে কিন্তু আমার সাথে তোমাদেরও পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? এই স্লাইডের মধ্যে আমি আজকে পরীক্ষার একটা ব্যবস্থা রাখছি। তোমরা তো হচ্ছে আমাদের ওয়েবসাইটে পরীক্ষা দিতে পারবাই, তোমাদের হচ্ছে ওয়েবসাইটে আর্কাইভ ক্লাস পাবাই, বাট আমি আমার ক্লাসের মধ্যেও যেন তোমাদেরকে হচ্ছে কি ক্লাসের পড়া ক্লাসেই শেষ হয়ে যায় টাইপের একটা ব্যাপার থাকে, ঠিক আছে?
সো ব্যাপারটা বুঝতে পারছো কিনা সোনামণিরা? আশা করছি ব্যাপারটা একবারে ইজি, একদম ইজি। আইসো মানে সমান, যেটা থাকে জাস্ট বসাই দিবা, ঠিক আছে? আসো, এই যে দেখো, নিচের কোনটি বা কোনটি হচ্ছে কম্পোজিট কণিকা? তাহলে কম্পোজিট কণিকা কে ভাই? কম্পোজিট কণিকা হচ্ছে কে? অ্যান্সার দে তো। কম্পোজিট কণিকা হচ্ছে আমাদের দুইটা। কম্পোজিট কণিকা কয়টা? কম্পোজিট কম্পোজিট কণিকা কয়টা রে ভাই? কম্পোজিট কণা হচ্ছে দুইটা। কম্পোজিট কণা দুইটা। কি কি? একটা হচ্ছে আলফা, আরেকটা কি? আরেকটা হচ্ছে ডিউটেরন। আরেকটা কি? ডিউটেরন। আলফা, আলফা চিহ্নটা আমি লিখে দিই। কথা কি বুঝতে পারছো কিনা? তাহলে কম্পোজিট কণিকা কি রে ভাই? কম্পোজিট কণিকা হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডিউটেরন আর একটা হচ্ছে আলফা। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, এই তো। ওকে, কথা ক্লিয়ার আছে। তোমরা হচ্ছে 50 জনের উপরে হচ্ছে আমার লাইভটা দেখতেছো, তোমরা হচ্ছে কাইন্ডলি লাইভটাকে শেয়ার করে দিবা যেন বাকি স্টুডেন্টরাও উপকৃত হয়, ঠিক আছে? আসো, কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ নয়? কোনটি তেজস্ক্রিয় কি আইসোটোপ নয়? কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ নয়? দেখি উত্তর দাও তো, দেখি এটা পারো কিনা। কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ নয়? দেখি উত্তর দাও। ওকে, খুব সুন্দর মতো হচ্ছে বাচ্চারা হচ্ছে এর আগের প্রশ্নের অ্যান্সার দিয়ে দিয়েছে, আলফা ডিউটেরন, মানে বি। খুব গ্রেট গ্রেট। আমি হচ্ছে নামগুলো একটু পড়ি। অঞ্জু দিছে, তারপর মৌরি খান মৌ দিছে, সুরায়া দিছে, আলপনা দিছে, শফিকুল দিছে, অদিতি দিছে। ওকে, তো এই প্রশ্নের অ্যান্সার কি একটু দেখি। এই প্রশ্নের অ্যান্সার অঞ্জু হচ্ছে কি দিছে? বি। ওকে, আর একটু দেখি। ডি আছে একটা, আর 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 ডি মনেরা মনি দিছে ডি। দেখি বাকিরা হচ্ছে কমেন্ট করো, কমেন্ট করো। এদিকে কিন্তু বি আর ডি এর ভালো একটা ফাইট আছে। এই তো, এই অ্যান্সারটা হচ্ছে ভাই ডি হবে। কত হবে? ডি। নিচের কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ নয়? অ্যান্সার হচ্ছে জিঙ্ক 65। বুঝতে পারছো কিনা? ডি হবে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ডি হবে। অনেকে কিন্তু ডি উত্তর দিছে। সুরাই আক্তার দিছে ডি, সাদিয়া আফরিন দিছে ডি, আজিম ইসলাম দিছে ডি। সো ক্লাসের মধ্যে কি করতে হবে? একটু এঙ্গেজিং থাকতে হবে। তুমি ভুল করো, কোনো সমস্যা নাই ভাই, এদিকে ভুল কর আমি চাই। এদিকে ভুল করলে তোরা কি করতে পারবি বল দেখি? পরীক্ষার হলে খুব ভালো একটা আউটপুট দিতে পারবি, আশা করি বুঝতে পারছিস। হ্যাঁ, দেখ 31/15 এর 15টি অণুর মধ্যে কয়টি নিউট্রন আছে? 15টি অণুর মধ্যে কি হয়েছে? কয়টি নিউট্রন আছে? আচ্ছা, 15টি অণু। খেয়াল কর, এই যে ম্যাথের যে তোদের ভয়, একটু মনোযোগ দে। একটু মনোযোগ দিলে আশা করি বুঝতে পারবি। খেয়াল কর, এদিকে কি আছে? P4 আছে। প্রশ্নটা কি বলছে? 15টি অণুর কতটি নিউট্রন আছে? আমি যেমন আছে না প্রশ্নে দাগ দিছি, তুই হচ্ছে প্রশ্নে এভাবে দাগ দিবি, তাহলে হচ্ছে ব্যাপারগুলো পরীক্ষাতে আরো ইজি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখতো পুরো প্রশ্নের মধ্যে আমার ইম্পর্টেন্ট লাইন কয়টা, ওয়ার্ড কয়টা? একটা P4, একটা হচ্ছে 15, আর একটা হচ্ছে নিউট্রন। তার মানে আমার একটা নিউট্রন বাইর করতে হবে। তাহলে নিউট্রন আমরা কি জানি? নিউট্রন জানি হচ্ছে ভর মাইনাস প্রোটন। ভর সংখ্যা লিখি তাহলে ভালো, ভর সংখ্যা মাইনাস প্রোটন। এখন ভাই ভর সংখ্যা কোনটা? উপরেরটা 31 মাইনাস প্রোটন কয়টা? 15টা। তাহলে কত আসে? 16। খুব ভালো কথা। আমি হচ্ছে P4 এ হচ্ছে পাইলাম হচ্ছে 16টা, পিতে পাইলাম হচ্ছে 16টা। খুব ভালো কথা, পাইলাম 16টা। এখন পি কত আছে? P4 আছে। পি কত আছে রে ভাই? পি আছে 4। পি কত আছে? 4। তাহলে কি আমার এখন ক্যালকুলেশনটা কিভাবে করতে হবে? ক্যালকুলেশনটা কিভাবে করতে হবে খেয়াল করে দেখি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। ওকে, খেয়াল কর, আমাকে এখন কি করতে হবে? P4 আছে, তাহলে একটার জন্য যদি 16 হয়, চারটার জন্য কত? 4 × 16। আচ্ছা, বাট এদিকে কয়টা অণুর কথা বলছে রে ভাই? 15টা অণুর ইন্টু 15। ব্যাপারটা কি বুঝছো সোনামণিরা? ব্যাপারটা কি বুঝছো কিনা?
ব্যাপারটা বুঝছো কিনা? খেয়াল করো। আচ্ছা, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি বি হবে? বি, এটার অ্যান্সার কি বি হবে? আচ্ছা খেয়াল করো, জানতাম এই জিনিসটাই ভুল করবা। আসো খেয়াল করো তো, পি আছে 4টা, তাহলে 4 গুণ হবে। নিউট্রন আছে 16টা, 16, অণু হচ্ছে 15টা, তাহলে 15 ইন্টু 16 ইন্টু 4, এই হচ্ছে কথা। এখন ক্যালকুলেশনটা আমি একটু বুঝাই। ক্যালকুলেশনটা কেমনে করে দেখো, তোমরা এজ ইউজুয়াল স্টুডেন্টরা যে ভুলটা করে, ক্যালকুলেশনের শর্টকাট ট্রিক্স গুলো বুঝে না বা ম্যাথের মজাগুলো বুঝে না। মজা কোনটা দেখো, আমি যদি 15 আর 16 গুণ করি তাহলে কিন্তু ব্যাপারটা অনেক জটিল হয়ে যাবে, আমার হেল্প ক্যালকুলেশন অনেক পেইন হবে। 16 আর 4 যদি গুণ করি, তুমি ভাবে যে 4 16 64, তারপরে তুমি এই যে দেখো, তুমি যদি এই দুইটা গুণ করো তখন আসবে 4 16 64, আবার হচ্ছে ইন্টু 15, তাও ব্যাপারটা হেসেল হয়ে যাবে, রাইট? ব্যাপারটা একটু চাপ হয়ে যাবে, 64 আবার 15 কেমনে গুণ, গুণটা অনেক কঠিন। আসো তাহলে ব্যাপারটা আমি একটু ইজি করি, দেখো তো আরেকভাবে ইজি করা যায় কিনা, খুব মনোযোগ দাও। দেখো তো 4 15 কত রে ভাই? 4 15 60, লিখলাম 60, আর থাকতেছে কত? ইন্টু 16, রাইট? 6 16 কত রে? 6 6 36 6, 88 3, 6 3 9, মানে অ্যান্সার কত আসে রে? 960। একদম সহজ, একবারে কি সহজ, দুধভাত টাইপের জিনিসপত্র। কথা কি বুঝতে পারছো সোনামণিরা? এক্স্যাক্টলি বুঝতে পারছো? বুঝলে হচ্ছে কমেন্ট করো, বুঝলে কমেন্ট করো। একদম সহজ ভাই, একদম সহজ। আজকের ক্লাস করবা ইনশাল্লাহ হচ্ছে গুণগত রসায়নের A to Z তোমাদেরকে একদম হচ্ছে কি করা যাবে, একদম হচ্ছে খাওয়াই দেওয়া হবে, সত্যি কথা। ঠিক আছে, সামনের দিকে কি করলাম? কিছুই করলাম না, আমরা নিউট্রন বাইর করলাম, কয়টা সংখ্যা আছে আর কতটা অণু আছে জাস্ট গুণ দিলাম, গুণ দিয়ে কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম। বুঝতে পারছো? ওকে, আসো এই যে দেখো, lead 2+ 206/82 আয়নে নিউট্রনের সংখ্যা কত? নিউট্রনের কি, নিউট্রনের হচ্ছে সংখ্যা কত? আচ্ছা, তাহলে নিউট্রনের সংখ্যার ক্ষেত্রে আমরা কি জিনিসটা করব, আমরা হচ্ছে নিউট্রনটাকে বের করব। দেখো তো 206 আর 82, এটা নিয়ে কিন্তু কাজ করবো না, এটা কি, এটা কিন্তু আমাদের ইলেকট্রন, ইলেকট্রন, এটা নিয়ে তো আমাদের মাথা ব্যথা না, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, ঠিক আছে? আমাদের মাথা ব্যথা কি নিয়ে? নিউট্রন নিয়ে। নিউট্রন তার মানে 206, অ্যান্সার করে ফেলো তো, কমেন্ট করে দাও। 206 - 82, সামনে একটা মাইনাস দেই তোমাদের বুঝার সুবিধার্থে। পরীক্ষার হলে তো আস্তে আস্তে করবে না, পরীক্ষার হলে তোমার স্যারকে বুঝাইতে হবে না। খেয়াল করো, তুমি এখন কি করবা? তুমি এখন হচ্ছে 6 থেকে 2 গেলে হচ্ছে 4, 20 থেকে 8 গেলে হচ্ছে 12, এরকম করবা। আমি জানি অলরেডি খাতাতে করছো, রাইট? আচ্ছা, যারা হচ্ছে এই তো যারা হচ্ছে অ্যান্সার দিতেছো তারা হচ্ছে কি করছো? তারা এই জিনিসটাই করছো না? একটু কমেন্ট করে আমাকে জানাও তো, তারা এই জিনিসটা করছো কিনা। সত্যি কথা বলো যে এই জিনিসটা করছো কিনা। জি ভাই আমি এই টেকনিকেই করছি, এইভাবে করছো কিনা একটু কমেন্টে জানাও তো। তারা এইভাবেই করছো না? আজকের ক্লাসে তোমরা যে হারে কমেন্ট করতেছো, আজকে তো মনে হয় হচ্ছে কমেন্ট তো মনে 1000 পার হয়ে যাবে। ওকে চলুক নাকি, ক্লাস হবে উড়াধুরা। এই তো 124। এখন তোমরা কিন্তু সবাই কি করছো, এই নর্মাল এরকম মাইনাস দিয়ে হচ্ছে অঙ্ক কটা করছো, বাট ব্যাপারটা দেখো, ব্যাপারটা আরো স্মুথলি করা যায়। কিভাবে স্মুথলি করা যায় দেখো, অ্যান্সার তো 124 আসবে, বাট আমি একটু ভিন্নভাবে দেখাবো। খেয়াল করো তো, 206 থেকে আমি কি করব, 82 বাদ দিব। 206 থেকে 82 বাদ দিলে প্রথমত কি 6 থেকে 2 বাদ দিতে হবে। 6 থেকে 2 বাদ দিলে কত আছে? 4 আছে। কত আসে? লাস্টে 4 আসে। তার মানে এমন একটা অপশন হবে যেটার লাস্টে কত থাকবে? 4 আছে। এমন একটা অপশন হবে যেটার লাস্টে কত আছে? 4 আছে। দেখ তো, সিতে শুধুমাত্র 4 আছে না, দেখ বাকিগুলোতে কত আছে? 6 বাদ, এটাতে আছে 2 বাদ, এটাতে আছে 8 বাদ। দ্যাট মিন্স অ্যান্সার হচ্ছে সি। কথা কি বুঝতে পারছো? আমার পুরো অঙ্ক করার দরকার নাই, আমি জাস্ট একটু ভাত কি সবগুলো টিপা লাগে, ভাত সবগুলো টিপা লাগে না, জাস্ট একটু শর্টকাট বুঝতে পারলেই হয়। এই টেকনিকটা বুঝছো কিনা? 6 থেকে 2 গেলে হচ্ছে কত? 4। আমি জাস্ট 4 দেখুন দাগাই দিছি, বাট আবার খেয়াল করো বাকি অপশনে 4 আছে কিনা। পরে কিন্তু আবার ভাই বলছে আবেগে হচ্ছে ডিরেক্ট আবার দাগাই দিও না, খেয়াল করো যে বাকি কোন অপশনে 4টা আছে কিনা। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে জি ভাইয়া বুঝতে পারছি, লাস্ট ডিজিট 4 আছে ওটা দেখে বুঝে গেছি যে অ্যান্সার কোনটা হবে। এক্স্যাক্টলি
মৌ, তোমাকে দেখে বোঝা যাচ্ছে তুমি উচ্চ শিক্ষিত। মৌ হচ্ছে আমাদের তরফ থেকে পেয়ে যাচ্ছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সেটা কি? সেটা হচ্ছে তালি। খুব ভালো করেছো। আসো, রেডিও অ্যাক্টিভিটি মানে কি? রেডিও অ্যাক্টিভিটি মানে কি? ব্যাপারটা আরজে নাকি? আরজে শিহাব ভাই, আমি ইফরান ইউসুফ শিহাব আরজে। আজকে 96.4 আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের বাদলার দিনে আপনাদেরকে প্রথমেই যাব একটি কবিতার দিকে। এ কিরণ বাজাবাজি ঘন ঘন, এগুলা না। আর যে ব্যাপারটা কিন্তু রেডিও অ্যাক্টিভিটি মানে রেডিওতে কথা বলা না। রেডিও অ্যাক্টিভিটি মানে কি? রেডিও অ্যাক্টিভিটি মানে হচ্ছে তেজস্ক্রিয়তা। কি? তেজস্ক্রিয়তা। এটা কিন্তু আর যে না। রেডিও অ্যাক্টিভিটি মানে হচ্ছে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা মানে কি? তেজস্ক্রিয়তা মানে হচ্ছে আমার মধ্য থেকে কি আলফা ক্ষয় হয়েছে, নাকি বিটা নির্গত হয়েছে, নাকি গামা নির্গত হয়েছে, নাকি আলফা নির্গত হয়েছে, কি হয়েছে আসলে ব্যাপারটা। আচ্ছা, আলফা ডিকে মানে কি? আলফা ডিকে মানে ডিকে মানে হচ্ছে ক্ষয়। ডিকে মানে কি রে ভাই? ডিকে মানে হচ্ছে ক্ষয়। ডিকে মানে কি? ক্ষয়। ডিকে মানে হচ্ছে ক্ষয়। তাহলে আলফা ডিকে মানে কি? দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস চলে যাবে। এটাও কিন্তু অনেক সময় প্রশ্নে আসে যে আলফা মানে কি? আলফা মানে কি? দ্বি ধনাত্মক, দুইটা পয়েন্ট, দ্বি ধনাত্মক আরেকটা পয়েন্ট কি? আরেকটা পয়েন্ট হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। এই দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। ওকে। বিটা ডিকে মানে কি? বিটা ডিকে মানে প্রোটন এক বাড়বে। জাস্ট এটা মনে রাখ, এত কিছু মনে রাখার দরকার নাই। বিটা ডিকে মানে হচ্ছে প্রোটন এক বাড়বে। প্রোটন কত বাড়বে রে ভাই? প্রোটন এক বাড়ে। প্রোটন এক বাড়বে। আর গামা মানে কি? মনে রাখবি, গামা মানে হচ্ছে ঘুমায়। গামা মানে কি রে? গামা মানে হচ্ছে ঘুমায়। গামা মানে কি? ঘুমায়। গামা মানে হচ্ছে ঘুমায়। ঘুমায় মানে কি? ধর আমি ঘুমাই রয়েছি, তাহলে তুই হচ্ছে আমার এসে গুতা দিলি, তাহলে কি আমার কোনো চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। ঘুমায় মানে হচ্ছে নো চেঞ্জ। ঘুমায় মানে কি রে ভাই? নো চেঞ্জ। তার মানে গামা ডিকে যদি কোথাও হয়, তাহলে তুমি অ্যান্সার দিবা যে এটা আগে যা ছিল তাই হবে, নো চেঞ্জ। আলফা ডিকে হলে কি হবে? হিলিয়াম নিউক্লিয়াস চেঞ্জ হয়ে যাবে। বিটা ডিকে যদি হয় যে নিচের কোথায় বিটা ক্ষয় হয়েছে, তুমি দেখবে যে কোথায় প্রোটন সংখ্যা একটা বাড়ছে। এটাই হচ্ছে অ্যান্সার। ব্যাপারটাকে বুঝতে পারছো ভাই? পোলাপানের ভাবা যেদিক থেকে শেষ হয়, আমাদের ভাবা হচ্ছে দিক থেকে শুরু হয়। সবগুলাতে 4 থাকলে তখন হচ্ছে তুমি এভাবে করবা, আর সবগুলাতে 4 থাকবে না। এটাই অ্যাডমিশন টেস্ট। কারণ 45 সেকেন্ড স্যারদেরও এটা মাথায় আছে, ঠিক আছে? স্যাররা কিন্তু হচ্ছে আমাদের তিহার মতো এত দুষ্ট না, ঠিক আছে? স্যাররা অনেক ভালো আছে। ওকে, এই আমার তো অনেক সুন্দর লাগতেছে ভাই, ভালোই। ওকে জি, সবাই বুঝতে পারছো? হ্যাঁ, ভাইয়া তো বলেই দিছে যে সন্দীপন বণিক, থ্যাংক ইউ সন্দীপন আমাকে একটু হেল্প করার জন্য। খেয়াল করো, এবার আসো হচ্ছে হৃদবার্গ এবং তরঙ্গ সম্পর্কিত কতগুলা জিনিসপত্র আছে। কি কি আছে দেখো। এটা হচ্ছে ব্যাপারটা আসলে এরকম না। এটা হচ্ছে কি হাইড্রোজেন বর্ণালী সিরিজ। এটা না, এটা বাদ দাও। আচ্ছা, সিরিজের মধ্যে কি আছে? এখন হচ্ছে আমি একটা কাহিনী শোনাবো একটা। তোমরা হচ্ছে অনেকে সিরিজ গুলো মুখস্থ করো, আবার অনেকে নাকি মুখস্থ হয় না। লাইমেন, বামার, পেস্টেন, ব্রাকেট, ফান্ড, হামফ্রিস, এটা নাকি মুখস্থ হয় না। এবং এটা মুখস্থ করার একটা টেকনিক আছে। এটা মুখস্থ করার জন্য আমি একটু হচ্ছে কাহিনীতে যাব। ওকে, কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে একটা প্রেম কাহিনীতে যাব। কোন কাহিনীতে যাবো রে ভাই? প্রেম কাহিনী। কার কার প্রেম কাহিনী? লাইলি এবং বামারের প্রেম কাহিনী। কার? লাইলি এবং বামার। লাইলি এবং বামারের প্রেম কাহিনী, বুঝছো? লাইলি আর বামার হচ্ছে, ধরে নি হচ্ছে আমার দুইটা ফ্রেন্ড। তাহলে লাইলি আর বামার কি করছে? নর্মালি হচ্ছে বামার থাকে হচ্ছে বাহিরে। আমি যেরকম হচ্ছে ময়মনসিং থাকি না, আমার বাসা যদিও হচ্ছে কুমিল্লাতে, ফ্যামিলি নিয়ে ঢাকা থাকলেও আমি তো এখন ময়মনসিং থাকি। তো এখন এই লাইম্যানের মধ্যে কি করছে? এই যে লাইলি কি করছে? হচ্ছে লাইলি তো হচ্ছে ময়মনসিং এ থাকে, কথা করতে। বামার হচ্ছে থাকে ঢাকায়। তো এখন দেখা করতে আসছে। বামার হচ্ছে ভার্সিটি ছুটি দিচ্ছে, দেখা করতে আসছে। যে লাইলির সাথে যদি দেখা সাক্ষাৎ হয় না, দেখা সাক্ষাৎ হচ্ছে। লাইলি তো হচ্ছে সেই খুশি। তা আমি কি দেখলাম জানো? আমি দেখলাম এই লাইলি যে মেয়েটা আছে না, লাইলি
ওকে, এবার আসো আমি হচ্ছে ব্যাপারটা একটু ক্লিয়ার করি। আজানের জন্য হচ্ছে তখন বিরতি নিছিলাম। সো লাইলি আর বামারের হচ্ছে যে কাহিনীটা আমি বলতে নিছিলাম যে লাইলি কি করছে, বামারের পাশে বসে কি করছে, ফালতু হাসে। তার মানে এই লাইলি বামারের পাশে বসে যে ফালতু হাসে, এটা দিয়ে কিন্তু আমাদের এই ছন্দটা হয়ে গেল। লাইলি দিয়ে হচ্ছে লাইম্যান, বামার তো হচ্ছে বামার, পাশে দিয়ে হচ্ছে পেস্টেন, বসে দিয়ে হচ্ছে ব্র্যাকেট, ফালতু দিয়ে হচ্ছে ফান্ড, হাসি দিয়ে হচ্ছে হামফ্রিজ। তার মানে লাইলি বামার পাশে বসে ফালতু হাসে। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? কমেন্ট সেকশনে জানো কথা কি ক্লিয়ার কিনা, কথা ক্লিয়ার কিনা রে? কথা আশা করি একদম দুধভাত, একদম সহজ কথাবার্তা। ঠিক আছে, চলো এখন হচ্ছে আমি আবার হচ্ছে আমাদের ওই ইয়েতে চলে যাই। ওকে, এই যে এই স্লাইড থেকে আরেকটা প্রশ্ন তোমাদের আসে। সে প্রশ্নটা হচ্ছে কি, সে প্রশ্নটা হচ্ছে বামারে হচ্ছে কোন বর্ণালী দেখা যায়? বামারে কোন বর্ণালী দেখা যায় রে ভাই? দৃশ্যমান। বামারে কোনটা দেখা যায়? দৃশ্যমান। এবং অনেক সময় আসে যে লাইলিতে কোন বর্ণালী দেখা যায়, বা লাইমেনে হচ্ছে কোন বর্ণালী দেখা যায়? অতি বেগুনি। আর বাকি সব কি? বাকি সব মনে রাখবে আইআর। বাকি সব কি? আইআর মানে ইনফ্রারেড। বাকি সব হচ্ছে আইআর। নিকটস্থ নাকি হচ্ছে দূরস্থ বা কুন্ডা নাকি, এগুলা তোমার দরকার নেই। নিয়ার আইআর, ফার আইআর, এইসব কাহিনীতে আমি যাবো না। জাস্ট মনে রাখবা বাকি সব আইআর। প্রথমটা হচ্ছে অতি বেগুনি, পরেরটা হচ্ছে কি? বামার হচ্ছে দৃশ্যমান। এখন বামার দৃশ্যমান এটাও নাকি মনে থাকে না। তো ওরা তো হচ্ছে খুব সুন্দর প্রেম করতেছিল। তো কিছু গুন্ডা টাইপের লোক আসছে। তো গুন্ডা টাইপের লোক আসছে আশা বলে যে এই তোমরা দিকে প্রেম টেম করতেছো, এটা তো ঠিক না, এটা তো খুব বাজে, এলাকার পরিবেশ নষ্ট করছো, তোমাদের বাসা কোথায়? তো তখন লাইলি বলল যে আপনাদের মতো এইসব বদ মানুষজনদের জন্যই হচ্ছে আমরা বের হতে পারি না বাসা থেকে। আপনারা তো বদ কেন? কি বলছে লাইলি? বদ। বদ মানে কি রে ভাই? বদ মানে হচ্ছে খারাপ, দুষ্ট। তাহলে বতে কি রে ভাই? বতে হচ্ছে বামার, দতে কি রে ভাই? দতে দৃশ্যমান। তাহলে লাইলি বামারের প্রেম কাহিনীর গুরুত্ব অপরিসীম। ঠিক আছে। আর লাইমেন যেহেতু প্রথমে, তার মানে n1 এর মান 1, n2 এর মান 2 থেকে বাকিগুলা। বামার যেহেতু 2 তে, তার মানে n1 এর মান 2, বাকিগুলা। পেস্টেন 3, বাকিগুলা। ব্র্যাকেট 4, বাকিগুলা। ফান্ড 5, আর 6 কি? হামফ্রিজ। যদি আমি লিখে দিতে চাই হামফ্রিজ, এত দূর পর্যন্ত যায় না, বাট স্টিল n1 এর মান 6, আর এদিকে n2 এর মান কত রে ভাই? 7, 8, 9। এটাও অবলোহিত, অবলোহিত।
কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? কমেন্ট সেকশনে জানাও কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে, একটু কমেন্ট সেকশনে জানাই দাও ভাই ক্লিয়ার বা ভেজাল আছে। তা যে কোনো একটা সাবজেক্টের জন্য এনরোল করা যাবে না, এনরোল করতে হলে ফুল কোর্সে এনরোল করতে হবে। কোর্স ফিটা একবারে কম, 1850 টাকা রে ভাই, এত কমে ভাই কোর্স কোথাও আমি মনে হয় না পাবি, আর এমনি এত ইয়ে করে পড়াবে। আলফাটা আরেকবার বুঝাই দেন ভাইয়া, খুব সুন্দর। চলো আলফাটা বুঝাই দিই, আসো। কই আলফা কোথায়? আলফা ওকে 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 ওকে, এই তো আলফা। আচ্ছা আলফাতে কি হবে চলো একটু ক্লিয়ার করি। আলফাতে হচ্ছে দেখো 4 আর 2 প্লাস আছে, তার মানে হচ্ছে এদিকে ভর 4 কমবে, যাও লিখে দিচ্ছি। কি 2 কমবে? প্রোটন। প্রোটন তুমি 2 সাইডে আগে যোগ করবা, এই পাশে কত আছে আর ওই পাশে কত আছে, তাইলে এটা অ্যান্সার চলে আসবে। বুঝতে পারছো? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে সো চলো এবার হচ্ছে আমরা আবার আগের এই যে দেখো, এখন সব সময় এই জিনিসগুলো একটু আসে। একটা হাইড্রোজেন ডিসচার্জ টিউবের মধ্যে হাইড্রোজেন পরমাণু রাখছি, পঞ্চম থেকে দ্বিতীয় শক্তি স্তর আসছে কোন সিরিজের কততম লাইন? আচ্ছা কোন সিরিজের কততম লাইন, এটা হচ্ছে কেমনে বাইর করে বলো? কোন সিরিজ, কোন সিরিজ বললে প্রথমে তাকাবা কত থেকে কততে আসছে। প্রথমে কি তাকাবা কত থেকে কততে আসছে, কত থেকে কততে আসছে, কত টু কত, কত থেকে কততে আসছে। ঠিক আছে দেখো তো কততে আসছে, দ্বিতীয় থেকে আর সরি পঞ্চম থেকে দ্বিতীয়তে আসছে, পঞ্চম থেকে দ্বিতীয়তে আসছে। তো যততে আসছে এটাই হচ্ছে সিরিজ। যততে আসছে কত? দ্বিতীয়তে আসছে না, তার মানে 2 নাম্বার। 2 নাম্বারে কোন সিরিজ রে ভাই? এন এর মান বামার সিরিজ। প্রথম প্রশ্নের উত্তর ডান, উত্তরটা কি? বামার। ওকে এবার আসছে কততম লাইন, এই যে তম লাইন। তম লাইনের শর্টকাট হচ্ছে বড় মাইনাস ছোট। তম লাইনের শর্টকাট কি? বড় মাইনাস ছোট। বড় কে রে ভাই? বড় হচ্ছে 5, ছোট কে রে ভাই? ছোট হচ্ছে 2, 5 থেকে 2 গেলে 3, তাহলে থার্ড লাইন। থার্ড লাইন। ব্যাপারটা আমি আবার একটু বলি, তোমাকে যদি বলে কততম সিরিজ তাহলে তুমি কি বলবা? তুমি আগে দেখবা কত থেকে কততে আসছে। ধরো 5 থেকে আসছে 2, তার মানে কোন সিরিজ? বামার সিরিজ। এখন 5 থেকে যদি 3 আসতো, যেহেতু 3 আসছে প্যাস্টেন সিরিজ। 5 থেকে যদি 1 আসতো লাইমেন সিরিজ। ঠিক আছে তাহলে আমি যদি বলি 5 থেকে যদি 1 আসে তাহলে লাইন সংখ্যা কত? তুমি কি করবা? 5 - 1, তাহলে কত? 5 থেকে 1 গেলে 4, তার মানে লাইন সংখ্যা হচ্ছে 4। যদি হচ্ছে 5 থেকে 2 আসে তাহলে লাইন সংখ্যা হচ্ছে 3। ঠিক আছে গেল থার্ড লাইন। এখন হচ্ছে এই যে ল্যামডা মিনিমাম আর ল্যামডা ম্যাক্সিমাম, এটা হচ্ছে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, আরটা হচ্ছে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, রাইট? এখন যেহেতু হচ্ছে ভাই 5 থেকে 2 আসছে, তার মানে n1 এর মান কত বামারের জন্য? n1 এর মান 2, এটুকু আমি শিওর, বাট n2 জানি না। n1 এর মান 2 শিওর, n2 কি জানি না। বলো তো সর্বনিম্নর ক্ষেত্রে n2 এর মান কত হবে? দেখি তোমাদের কনসেপ্টের কি অবস্থা। সর্বনিম্নর ক্ষেত্রে n2 এর মান কত হবে? ফোন কেমনে রে ভাই? বামার, এক্স্যাক্টলি বামার আর 3 সেরা। আচ্ছা সেরা, দেখি তোদের উদ্দেশ্যে একটা কমেন্ট করে দেই। সেরা লিখে একটা চিল্লানি মারলাম, ঠিক আছে? ওকে বলতো সর্বনিম্নর ক্ষেত্রে n2 এর মান কত হবে? কমেন্টে জানাতো। কমেন্টে একটু জানা দেখি। এক, আচ্ছা
আচ্ছা বাকিরা একটু দেখি বলো 2 6 ওকে তারপর 3 তারপর হচ্ছে এই তো খেয়াল করো দেখো অনেকেই কমেন্ট করছো দেখুন অ্যানসারটা কি অ্যানসারটা হচ্ছে দেখো সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য আচ্ছা 2 তালাতে তুমি আসো তুমি সর্বোচ্চ কত উপরে যেতে পারবা অনেক উপরে যেতে পারবে সর্বনিম্ন কত উপরে যেতে পারবা এক তালাই তো 2 এর থেকে এক তালা বেশি তার মানে 3 তালা তার মানে সর্বনিম্ন বললে কি সর্বোচ্চ 1 বাড়াবো কত বাড়াবো 1 বাড়াবো তার মানে সর্বনিম্ন বলে হচ্ছে এরপর একটা হয়ে যাবে 2 থাকলে হয়ে যাবে 3 তার মানে n2 এর মান কত n2 এর মান হচ্ছে 3 n2 এর মান কত n2 এর মান হচ্ছে 3 কত রে ভাই 3 n2 এর মান কি 3 তার মানে সর্বনিম্ন বললে জাস্ট আমি 1 যোগ করে দিব আর সর্বোচ্চ দেখো এটা মনে রাখার একটা টেকনিক আছে টেকনিকটা কি ধরো সর্বোচ্চ আমরা সবসময় বলি না যে মানুষ হচ্ছে তার স্বপ্নের সমান বড় মানুষ আসলে বাঁচে কি নিয়ে মানুষ কিন্তু বাঁচে হচ্ছে আশা নিয়ে তো আমি আজকে রাতটা বাঁচবো কেন আমি আজকে রাতটা বাঁচবো কালকে সকালের সূর্যাস্ত দেখার জন্য ঠিক আছে না কিন্তু আমি যদি আজকে রাত্রে হচ্ছে বাঁচি কালকে হচ্ছে তোমার রাতের 1টা বাজে কি করবো এটার জন্য এটা না মানুষ কিন্তু খুব ঠুনকো একটা মুহূর্তের জন্য বাঁচে বুঝতে পারছো মানুষ বাঁচে হচ্ছে কয়েকটা আশা নিয়ে এবং আমরা আসলে কি বলবো আসলে বলাটা কেমন দেখায় আমরা আসলে ওই মানুষগুলাকে নিয়ে কাজ করি যাদেরকে আসলে কেউ কেন জানি ভাবে না ভাবে যে দূর চান্স পায় নাই এই হয় নাই সেই হয় নাই কিন্তু আমার কাছে মনে হয় যে কি আসলে মেডিকেলে চান্স পাওয়াটা কি খুব বড় কিনা নাকি মানুষের লাইফ মানুষের হ্যাপিনেস মানুষের সাথে ভালো বিহেভিয়ার এই ব্যাপারগুলো খুব বড় আমি আসলে জানি না এই ব্যাপারগুলো ভাবলেই কেমন জানি লাগে ঠিক আছে আচ্ছা তাহলে সর্বোচ্চ কি সর্বোচ্চ হচ্ছে ইনফিনিটি সর্বোচ্চ কি ইনফিনিটি সর্বোচ্চ কি রে ভাই ইনফিনিটি আমি কি বলছি এটা তুই ড্রিমের সাথে তুলনা করবি ল্যামডা সবসময় কেমনে মনে রাখবি দেখ ল্যামডা ল্যামডা কি আছে ল্যামডা তো ল্যামডা দিয়ে কি ড্রিম ল্যামডা বানানো তো ডি আছে ল্যামডা এই ডা থেকে মনে রাখবি ড্রিম কি মনে রাখবি ড্রিম ড্রিম তাহলে হচ্ছে আমাদের ল্যামডা ম্যাক্স মানে কি সবচেয়ে বড় ড্রিম আর ল্যামডা মিনিমাম কি জাস্ট আচ্ছা একটু হইলেই হয় 2 আছে আচ্ছা থাক পরের স্টেপ গেলে আমি খুশি তার মানে 2 আছে 3 হইছে আর এদিকে কি 2 থেকে ইনফিনিটি হইছে ঠিক আছে এখন আমাদের রিডবার্গ সমীকরণ কি রিডবার্গ সমীকরণ হচ্ছে আর এইচ সমান সমান সরি 1 বাই ল্যামডা সমান সমান 1 বাই ল্যামডা সমান সমান আর এইচ 1 by n1 square minus 1 by n2 square ঠিক আছে না ঠিক আছে তাহলে RH 1 by n1 square minus 1 by n2 square এখন আমি তো জাস্ট মানগুলা বসাই দিব ধরো বসাই দিলাম এদিকে n1 এর মান আছে 2 এদিকে n2 এর মান আছে 3 আমি জাস্ট হচ্ছে মানগুলা বসাই দিলাম RH এর জায়গায় RH থাকলো 1 by 2 স্কয়ার মানে 4 মাইনাস 1 by 3 স্কয়ার মানে 9 এতটুকু আমরা সবাই বুঝছি এবার আসো সমান সমান RH 1 by 4 আর 1 by 9 4 আর 9 এর লসাগু কত রে ভাই লসাগু হচ্ছে 4 আর 9 কত 4 9 36 4 9 কত 36 খুব ভালো কথা লিখলি 36 আর কি আছে 9 minus 4 9 minus 4 তাহলে কত আসলো অ্যানসারটা অ্যানসারটা হচ্ছে ধর আমি আছে এদিকে লিখি RH অ্যানসারটা কত আসলো 5 by 36 আচ্ছা অ্যানসারটা কি ঠিক আছে আমি যদি বলি যে তরঙ্গ দৈর্ঘ্যের মান 5 by 36 অ্যানসারটা কি ঠিক আছে কিনা বলো তো অ্যানসারটা কি ঠিক আছে 5 by 36 ভাই আমি ক্লাস আর নোট একসাথে করতে পারতেছি আমি তো তোমাকে বলছি না যে একদম A to Z হচ্ছে লিখো তোমার হচ্ছে যে যে টপিকগুলো ইম্পর্টেন্ট বলি ইম্পর্টেন্ট জিনিসগুলো যে যে কনসেপ্টগুলো ইম্পর্টেন্ট বলি এগুলো হচ্ছে তুমি টুকিটাকি নোট করো যে যে এমসিকিউ গুলো বলি এগুলো টুকিটাকি করো তোমাকে তো আমি পিডিএফ দিব ওকে তাহলে হচ্ছে কি বললা না এটা কেন ঠিক না কারণ হচ্ছে এই যে দেখো সাদিকুল হচ্ছে বলছে যে এই অ্যানসারটা ঠিক না কেন ঠিক না চলো একটু আমরা দেখি এটা ঠিক না কারণ হচ্ছে এদিকে খেয়াল করো তো ভাইয়া এদিকে কি আছে 1 বাই ল্যামডার আমি মান বাইর করছি কিসের মান বাইর করছি
1 বাই ল্যামডার মান বাইর করছি, বাট আমাকে তো চাইছে ল্যামডার মান, আমাকে কত চাইছে ল্যামডার মান, তাহলে মানটা কি হবে উল্টায় যাবে, তাহলে আমাদের কারেক্ট মান হবে, সুতরাং ল্যামডা সমান সমান 36/5 এবং আরএইচটা কি কোথায় হবে, আরএইচটা কিন্তু নিচে হবে, 36/5 আরএইচ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কিসের অ্যান্সার? এটা হচ্ছে ল্যামডা মিনিমামের অ্যান্সার। এটা কিসের অ্যান্সার রে ভাই? এটা হচ্ছে ল্যামডা মিনিমামের অ্যান্সার। ল্যামডা ম্যাক্সিমামও হচ্ছে সেম ভাবে করবা। ধরো ল্যামডা ম্যাক্সিমাম যদি আমি একটু তোমাকে দেখাই দিতে চাই, ল্যামডা ম্যাক্সিমামটা কেমনে করবা? ল্যামডা ম্যাক্সিমামের ক্ষেত্রে জাস্ট 1 বাই ল্যামডা সমান সমান আরএইচ, 1 বাই n1 স্কয়ার মানে 1 বাই 2 স্কয়ার মানে 1 বাই 4 মাইনাস 1 বাই আলফা বা ইনফিনিটি স্কয়ার। তো ইনফিনিটি স্কয়ার মানে কি? 1 বাই ইনফিনিটি মানে কি? 0। তার মানে এই মানটা শুরুতেই বাদ, তার মানে থাকবে শুধুমাত্র 1 বাই 4। তাহলে জাস্ট আমি উল্টাই দিব, তাহলে কত আসবে? ল্যামডা সমান সমান 4 বাই আরএইচ। এ হচ্ছে ল্যামডা ম্যাক্সিমাম, এটা হচ্ছে মিনিমাম, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম। এটা হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম। কথা কি বুঝতে পারছো? কথা কি বুঝতে পারছো কিনা বাচ্চারা? কমেন্ট সেকশনে জানাও কথা কি বুঝতে পারছো। এক্স্যাক্টলি 36/5 হবে, ঠিক। এই তো বাচ্চারা বুঝতে পারছো। এই অঙ্কগুলা কিন্তু ভাইয়া খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলা কি খুব ইম্পর্টেন্ট। ব্যাপারটা বুঝতে পারছো কিনা? বুঝলে কমেন্টে ওয়াই লিখে জানাও, বুঝলে কমেন্টে কি করো? ওয়াই লিখে জানাও যে ভাই আমি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি। ব্যাপারটা হচ্ছে একদম ইজি পিজি লেমন স্কুইজি ছিল। জি ভাইয়া বুঝতে পারছি, ওকে। বাকিরাও কমেন্টে জানাও, কমেন্টের উত্তর দাও বাকিরাও। ক্লিয়ার ক্লিয়ার, ওকে ঠিক আছে। আসো দেখো, হৃদবাগ ধ্রুবক আরএস দিয়ে প্রকাশ করা হলে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে বামার সিরিজের সর্বনিম্ন কত তরঙ্গ দৈর্ঘ্য বিকৃত হবে? তার মানে কোন সিরিজ বলছে রে ভাই? বামার সিরিজ। তারপর হচ্ছে কি বলছে? কোন সিরিজ বলছে? আমি যদি একটু বক্স করি ইম্পর্টেন্ট লাইনগুলো, যে কিভাবে আসলে একটা এমসিকিউ পড়তে হয়, কিভাবে এমসিকিউ পড়তে হয় সেটা জানা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেটা জানা কি খুব ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, যে বামার সিরিজ, ওকে একটু মোটা হয়ে গেছে, আচ্ছা বামার সিরিজ, তারপর হচ্ছে সর্বনিম্ন, আর কি আছে? তরঙ্গ দৈর্ঘ্য। এই তো আমাদের ইম্পর্টেন্ট ওয়ার্ড, বামার সিরিজ, সর্বনিম্ন আর তরঙ্গ দৈর্ঘ্য, তিনটাই তো হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্ড, রাইট? এই তিনটে ইম্পর্টেন্ট ওয়ার্ড নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমরা দেখো তো অ্যান্সার কোনটা হয়। দেখো তো বামার সিরিজ, রাইট? বামার, যেহেতু বামার সিরিজ দ্যাট মিনস n1 এর মান 2, আর কি বলছে? সর্বনিম্ন, তার মানে কি n1 এর চেয়ে 1 বেশি, তার মানে 3। আমরা যদি এখন 1 বাই ল্যামডা সমান সমান করি আরএইচ, 1 বাই 2 স্কয়ার মানে 4 মাইনাস 1 বাই 3 স্কয়ার মানে 9, তাহলে কত থাকে আরএইচ? আমি কি বলছিলাম? 4 আর 9 হচ্ছে গুণ করবা, 4 নং 36, 9 এর থেকে 4 বাদ দিলে 5, তাহলে 1 বাই ল্যামডা সমান সমান এটা দাঁড়ায়। তাহলে আমরা কি লিখতে পারি না? ল্যামডা সমান সমান কি লিখতে পারি? 36/5, নিচে হচ্ছে আরএইচ। তাহলে অ্যান্সার কি হবে? 36/5 আরএইচ। এদিকে কি অ্যান্সার আছে কিনা একটু জানাও তো, এদিকে অ্যান্সার আছে কিনা জানাও তো। কেউ অ্যান্সার দেস নাই? যাক, এটা একটা ভালো কিছু করছিস। আমি কিন্তু ইচ্ছা করে এদিকে অ্যান্সার দেই নাই, যেহেতু তোরা হচ্ছে একটা এই যে 5/36 আরএইচ দাগায় সেই খুশি হয়ে যাস। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে 36/5 আরএইচ। বাট এই অ্যান্সারটাকে আমি আরেকভাবে হচ্ছে ঠিক করতে পারি। এদিকে যদি আমি তরঙ্গ দৈর্ঘ্য এই ওয়ার্ডটাকে কেটে তরঙ্গ সংখ্যা করি, তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা সমান সমান আবার কি বলতো? তরঙ্গ সংখ্যা সমান সমান হচ্ছে 1 বাই ল্যামডা, মানে তরঙ্গ সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? মিউ বার দ্বারা প্রকাশ করি। তরঙ্গ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করি? মিউ বার। তাহলে যদি এটা তরঙ্গ সংখ্যা থাকতো তাহলে কি হইতো? ব্যাপারটা খুব ইজিলি কারেক্ট হয়ে যেত। ব্যাপারটা কি বুঝতে পারছো? অ্যান্সার নাই, এক্স্যাক্টলি। ব্যাপারটা কি বুঝতে পারছো? অ্যান্সার থাকতো কখন? যদি আমি বলতাম যেদিকে তরঙ্গ সংখ্যা আছে তাহলে তোমরা কত দাগাইতা? তরঙ্গ সংখ্যা মানে যেহেতু 1 বাই ল্যামডা, তখন তুমি দাগাইতে হচ্ছে 5/36। ইন দ্যাট কেস তুমি হচ্ছে 5/36 দাগাইতা। কথা কি বুঝতে পারছো সোনামণিরা? কথা কি বুঝতে পারছো কিনা কমেন্ট সেকশনে জানাও তো, যে ভাই আমি বুঝতে পারছি। অ্যান্সার নাই, এক্স্যাক্টলি। অ্যান্সার না থাকলে তোমরা স্কিপ করবা, ঠিক আছে? ওকে, এটা আমি ইচ্ছা করে অ্যান্সার দেই নাই। আসো আমরা পরবর্তীতে চাই। কোন প্রক্রিয়ায়, এই যে খেয়াল করো, কোন প্রক্রিয়ায় টিএইচ থেকে এত এত পিএ হয়? ঠিক আছে, আচ্ছা এদিকে দেখো তো একটা সিগনিফিকেন্ট চেঞ্জ আছে। কি চেঞ্জ আছে? সিগনিফিকেন্ট চেঞ্জ, খুব সূক্ষ্ম একটা চেঞ্জ আছে। দেখো
এদিকে ছিল 90, এদিকে হয়েছে 91। আমি কি বলছিলাম, প্রোটন বাড়ে কখন? প্রোটন 1 বাড়ে কখন? প্রোটন 1 বাড়ে কখন রে? প্রোটন 1 বাড়ে হচ্ছে বিটা ডিকের সময়। কিসের সময়? বিটা ডিকে, মানে ক্ষয় যখন হয় বিটার, তখন হচ্ছে 1 বাড়ে। তখন কত বাড়ে রে ভাই? তখন হচ্ছে 1 বাড়ে। তাহলে এদিকে আমাদের কি হয়েছে অ্যান্সার? এটা কিন্তু আমি দেখিয়ে বলে দিতে পারছি যে অ্যান্সার কত। অ্যান্সার হচ্ছে সি। কথা কি বুঝতে পারছো? আমি ভাই এত ক্যালকুলেশন বুঝি না। প্রোটন 1 বাড়ছে, 90 থেকে হয়েছে 91, সো অ্যান্সার কি 90 থেকে যেটা 91 হয়েছে, সো বিটা। ওকে 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 ওকে, চলো আমরা হচ্ছে পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে খেয়াল করো, একটা প্রশ্ন ছিল না, একজন বুঝতেছিল না যে আলফা হচ্ছে হলে কি হবে, তার জন্য হচ্ছে প্রশ্নটা। খেয়াল করো তো, এদিকে আসলে আমরা দুই সাইড মিলাবো। এদিকে আমরা কি করব? সাইড মিলাবো। বাম পক্ষ ডান পক্ষে মিলাবো। কি করব? সাইড মিলাবো। সাইড মিলাই কেমনে রে ভাই? এ পাশের যোগফল আর এ পাশের যোগফল সমান হইতে হবে। কি বললাম? এ পাশের যোগফল, এই পাশের যোগফল সমান হইতে হবে। এ প্লাস এস এর উপরে 14 আর 7, আর আলফা মানে কি দেখো আছে কত? 14 নাইট্রোজেন 7 প্লাস আছে আলফা, তার মানে আলফা মানে কি? হিলিয়াম 4 আর 2। খুব ভালো কথা। হয়েছে কি? অক্সিজেন এ আর বি, এদিকে জানতে চাইছে এ আর বি এর মান কত, প্লাস হচ্ছে প্রোটন। তো প্রোটন যেহেতু, তার মানে 1 আর 1, এটা আমরা জানি। তাহলে এদিকে কত বসাইলে হচ্ছে এটার সমান হয়? দেখো তো, এটাই তো প্রশ্ন আলটিমেটলি, খুব ইজিলি বুঝো। 14 আর হচ্ছে 4 কত হয়? 18। এদিকে আছে 1, তাহলে কত যোগ করলে 18 হবে? 17 না? 17 না? দেখো তো, 17 আর 1 যোগ করলে কত হয়? 18 হয়। 14 আর 4 যোগ করলে 18 হয়। তাহলে অ্যান্সারটা কি হবে? 17। তো 17 যুক্ত অপশন কয়টা আছে রে ভাই? একটা আছে। অ্যান্সার কি? ঘ। আমি আর বাকি কোনো চেক করতে যাবই না। ব্যাপারটা কি বুঝতে পারছো বাচ্চারা? ব্যাপারটা বুঝছো কিনা কমেন্ট সেকশনে জানাও। ডি হবে এক্স্যাক্টলি। খুব সুন্দর। ব্যাপারটা কি বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও তো, কমেন্টে জানাও ব্যাপারটা বুঝতে পারছো কিনা। কমেন্টে জানায় দাও যে ভাই আমি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি। ওকে জি ভাইয়া বুঝতে পারছি। ওকে 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 ওকে। শুধু কি হচ্ছে ইয়ে বুঝছিস, কি জানি নাম, সুরমা আর মৌরি, এই মৌরিন, আচ্ছা আচ্ছা মৌরিন, এই দুজনই কি বুঝছিস? বাকিরা বুঝিস নাই? সাদিকুল বুঝছে, ঠিক আছে, যাক আমার ক্লাসে পোলাপান ক্লাস করতেছে, এটা দেখে ভালো লাগতেছে। ঠিক আছে, আচ্ছা আয়। নিচের কোয়ান্টাম সংখ্যাগুলোর মধ্যে 4টিতে অবস্থিত একটা ইলেকট্রনকে বর্ণনা করে। এই যে এটা হচ্ছে একটা কোয়ান্টাম সংখ্যার প্রশ্ন, এই প্রশ্নটা আমরা আপাতত স্কিপ করতেছি। এবার আসো তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে একটু কথাবার্তা বলি। তরঙ্গ দৈর্ঘ্যের ছায়াছবি। তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে আমি হচ্ছে একটা শর্টকাট দিছিলাম। কি শর্টকাট দিছিলাম? মগারঞ্জন অতি দুশ্মন অবলাকে মারে রাতে। তাহলে মগার ম দিয়ে কি? মহাজাগতিক। গ দিয়ে হচ্ছে গামা। রঞ্জন দিয়ে হচ্ছে এক্স রে। ওতে দিয়ে হচ্ছে ইউভি। দুশ্মন দিয়ে হচ্ছে দৃশ্যমান। অবলা দিয়ে হচ্ছে অবলোহিত বা আইআর। মারে দিয়ে হচ্ছে মাইক্রোওয়েভ। আর রাতে দিয়ে কি হচ্ছে রে ভাই? রাতে দিয়ে হচ্ছে রেডিও ওয়েভ। রাতে দিয়ে কি হচ্ছে?
রেডিও ওয়েভ। এক্ষেত্রে নোট হচ্ছে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে, এক্ষেত্রে নোট হচ্ছে যেটা জানতে হবে, এক্ষেত্রে নোট তুমি যেটা নিবা সেটা হচ্ছে, সেটা কি নোট? বাম থেকে ডান, বাম থেকে ডান তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। কি বাড়বে? তরঙ্গ দৈর্ঘ্য বাম থেকে ডানে গেলে কি হবে? তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। আচ্ছা, বাম থেকে ডানে গেলে যদি তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে তাহলে কম্পাঙ্ক কি হবে? কমেন্ট সেকশনে জানাও তো। বাম থেকে ডানে গেলে যদি তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে তাহলে কম্পাঙ্ক কি হবে রে ভাই? বাট 7 আর 2 দিয়ে কিভাবে বুঝবো? বুঝি নাই। 7 আর 2 8 কিভাবে হয় একটু বলেন ভাই। 8 কিসের 8? আট কিভাবে হয়? আসো দেখো তো, এদিকে 1 আছে, খুব ভালো কথা। এদিকে তুমি একটা জিনিস খেলো, এদিকে কত আছে? 1 আছে। আচ্ছা থাকলো 1। এদিকে কত আছে ভাই? 7 আর 2। 7 আর 2 যোগ করলে কত? কি হইল? আচ্ছা, 7 আর 2 যোগ করলে কত? 9। 7 আর 2 যোগ করলে কত? 9। আচ্ছা, তাহলে এদিকে আছে 1, তাহলে 1 এর সাথে কত যোগ করলে 9 হয়? 8 যোগ করলে। 1 এর সাথে কত যোগ করলে 9 হয়? 8 যোগ করলে। তাহলে 8 আর 1, তাহলে টোটাল কত হয়? 8 আর 1, তাহলে টোটাল হয় 9। এই হচ্ছে কথাবার্তা, ঠিক আছে? আসো আচ্ছা, আমরা কোনটাতে ছিলাম? এই যে এটাতে। বাম থেকে ডানে গেলে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, আর কি তাইলে কমে? কমবে, এক্স্যাক্টলি। ওহো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফাহাদ, আল্লাহ তোমার হচ্ছে নানা ভাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, এটাই হচ্ছে আমরা সবাই বলবো। আসলে মৃত্যু ব্যাপারটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে সত্য যদি কোনো জিনিস থাকে সেটা হচ্ছে আসলে মৃত্যু। তো মৃত্যুর কথা আমাদের সবসময় ভাবা উচিত, আমাদের হচ্ছে ভালো ভালো কাজ করা উচিত, সোসাইটির জন্য কোনো একটা ইম্প্যাক্ট রাখা উচিত, যেন আমার এই কাজগুলোর জন্য মানুষজন আমাকে মনে রাখে, অবভিয়াসলি পজিটিভ কাজ, ঠিক আছে? তাহলে বাম থেকে ডানে গেলে কি হয় ভাই? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বাড়বে। এবং কম্পাঙ্ক কি হবে আমি এটা লিখতেছি না, কারণ এটা লিখে এত ইম্পর্টেন্ট মনে করতেছি না যে তোমরা তাহলে কনফিউজড হয়ে যাবে, ঠিক আছে? আসো, কোনটি সঠিক নয়? আচ্ছা, এগুলোতে আমি পরে আসব। এবার হচ্ছে আমি একটু নীতির কথা বলতে চাই। কোন নীতি? এটা হচ্ছে বিভিন্ন টাইপসের নীতি আছে আমাদের। আমাদের হচ্ছে আহ্বাও নীতি আছে, হুন্ডের নীতি আছে, পলির বর্জন নীতি আছে। আহ্বাও নীতি মানে কি? আহ্বাও মানে হচ্ছে যে ক্রমে ক্রমে বৃদ্ধি পাবে। কি? বিল্ডিং আপ, মানে বাড়বে, বিল্ডিং আপ। ধরো বিল্ডিং আপ কেমন? ধরো আছে 2s, আছে 3p, তাহলে কোনটাতে আগে ইলেকট্রন যাবে? আমরা হচ্ছে বিল্ডিং আপ মানে হচ্ছে ছোট থেকে বড়। বিল্ডিং আপ মানে কি? ছোট থেকে বড়, ছোট থেকে বড়। ছোট থেকে বড় মানে কি? 2s আগে যাবে নাকি 3s আগে যাবে, এটা আমরা কোন সূত্র দিয়ে নির্ণয় করব? এটা আমরা নির্ণয় করব n প্লাস l এর সূত্র দিয়ে। কোন সূত্র দিয়ে নির্ণয় করব? n প্লাস l এর সূত্র দিয়ে। তাহলে n কি? n হচ্ছে প্রথমটা, আর l কি? l হচ্ছে দ্বিতীয়টা, ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে n কে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা, s কে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই ব্যাপারগুলোতে আমি যাব, এটা নিয়ে চাপ খাইও না আপাতত। হুন্ডের নীতি। হুন্ডের নীতি কি? হুন্ডের নীতি হচ্ছে, আমি তোমাদেরকে ব্যাপারটা হচ্ছে জাস্ট মেটাফরিক্যালি বুঝাই। দাঁড়ো, ওকে, ব্যাপারটা যদি একটু মেটাফরিক্যালি তোমাদেরকে বুঝাই। ওকে, ওর আরেকটা নিলাম হচ্ছে এই কালার, সরি। ওকে, তো এদিকে হচ্ছে আমি দাগ দিলাম, এদিকে হচ্ছে আমি দাগ দিলাম। তাহলে ধরো ইলেকট্রন প্রবেশ করতেছে, তাহলে ইলেকট্রন কেমনে প্রবেশ করতেছে? এই
দেখো হুন্ডের নীতিটা হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমন ভাবে প্রবেশ করবে যেন তাদের কি থাকে, দিকগুলো একই থাকে। দিকগুলা কি থাকে, দিকগুলা একই থাকে। দিক কি থাকে রে ভাই, দিক একই থাকে। তাহলে প্রথম পয়েন্ট, দিক একই থাকবে। দ্বিতীয় পয়েন্ট, সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম থাকবে। মানে কি, মানে হচ্ছে ধর এদিকে একটা আছে, রাইট, এদিকে একটা ইলেকট্রন আছে, তো এই ইলেকট্রনটা আমি এদিকে না দিয়া এদিকে দিলাম, তাহলে কিন্তু ব্যাপারটা হবে না। এদিকের ইলেকট্রনটা এদিকে দিলে হবে না। তাহলে আমাকে কি করতে হবে, দেখ আমি আবার বুঝাই। ধর এই যে এদিকে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা যদি আমি ভুলবশত হচ্ছে এদিকে বসাই, তাহলে কিন্তু এটা হবে না। এটা তখন কি যাবে, ভুল যাবে। এটা কি যাবে, এটা হচ্ছে ভুল। তাহলে সঠিক কোনটা, সঠিক হচ্ছে এইটা। তো সমশক্তি সম্পন্ন অরবিটালের ইলেকট্রনগুলো কি যাবে, সবগুলো একই দিকে থাকবে, সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় থাকবে। সর্বোচ্চ কি থাকবে, অযুগ্ম, সর্বোচ্চ অযুগ্ম। তাহলে কি হবে, সব দিক হচ্ছে একই থাকবে, সর্বোচ্চ অযুগ্ম থাকবে। এখন তুমি যদি বলো যে ভাই আমি তো আরেকটা ইলেকট্রন ইনপুট দিতে চাই, তাহলে কিভাবে দেবো, এবার হচ্ছে আবার দিক চেঞ্জ করবা। এই যে এখন দিক চেঞ্জ করো, এই যে এভাবে হচ্ছে ইলেকট্রনগুলো ইনপুট দিবা। কথা কি বুঝতে পারছো, মানে তাদের দিক থাকবে একই, সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম থাকতে হবে, এটা হচ্ছে কথা। এই জিনিসটা বুঝছো কিনা, এই জিনিসটা বুঝছো কিনা কমেন্টে জানাও তো। এই জিনিসটা বুঝছো কিনা একটু কমেন্ট সেকশনে জানাও। এই জিনিসটা বুঝছো কিনা কমেন্ট সেকশনে জানাও। এই জিনিসটা বুঝছো কিনা ভাইয়া একটু কমেন্ট সেকশনে জানাও। জি ভাইয়া বুঝছি। এবার আসেন আমরা পরবর্তী আলাপে আসি। ম্যাডাম স্যাররা একটু খেয়াল করেন, পরবর্তী আলাপ হচ্ছে পলির বর্জন নীতি। আচ্ছা, পলির বর্জন নীতি এটা হচ্ছে অনেকে অনেক কঠিন ভাবে পড়ে, বাট আমি জাস্ট একদম সহজ করে পড়বো। ধরো পলি হচ্ছে আমাদের একজন স্টুডেন্ট, কথার কথা, তো পলি হচ্ছে আমাকে হচ্ছে বিকাশে সেন্ড মানি করছে যে ভাই আমি কোর্সে এনরোল করতে চাই, 2350 টাকা দিয়ে হচ্ছে কোর্সে এনরোল করছে। তো আমি বললাম যে তোমার পেজে নক দাও, তো পেজে নক দিল, তো পেজের মডারেটর সেকশন জানাইলো যে ভাই লাস্টে হচ্ছে কত 124, লাস্ট 3টা ডিজিট হচ্ছে 124, এই নাম্বার থেকে একটা সেন্ড মানি আসছে 2350 টাকা। আপনি দেখেন আমাদের ফুল কোর্সটা নিচ্ছে, তাহলে কত আসছে 124। জাস্ট এটা মনে রাখবা যে পলির ফোন নাম্বারের 3টা ডিজিট হচ্ছে 124, 124। 1 মানে কি রে ভাই, 1 মানে হচ্ছে একটা পরমাণুর 2 মানে কি, 2 মানে হচ্ছে দুটি ইলেকট্রনের আর একটা কি আছে, আরটা তো 4 মানে কি 4টি কোয়ান্টাম সংখ্যা সেম না। 4টি কোয়ান্টাম সংখ্যা কি, 4টি কোয়ান্টাম সংখ্যা সেম নয়। তাহলে কি বললাম, আচ্ছা তোমরা একটু কনফিউজ হয়ে যাবে নাইলে, সেমটা হচ্ছে আমি সবুজ কালার দিয়ে দিই, রাইট। আচ্ছা এটা হচ্ছে সবুজ কালার দিয়ে দিই, সেম। 9টা হচ্ছে সাদা কালি দিয়ে লিখি 9। তাহলে 1 to 4 দিয়ে মনে রাখবা একটা পরমাণুর 2টা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যা সেম না। কথা কি বুঝতে পারছো, পলি আন্টির দুঃখের কাহিনী বুঝতে পারছো? যদি বুঝে থাকো কমেন্টে জানাই দাও যে ঠিকঠাক ভাবে বুঝতে পারছো কিনা। তাহলে আমরা হচ্ছে এদিকে ভাই 3টা জিনিস পড়লাম। একটা হচ্ছে আহ্বান নীতি, মানে কি ছোট থেকে বড় দিকে যাবে, মানে বিল্ডিং আপ হবে। তো বিল্ডিং তো হচ্ছে আগে 10 তলা হয় না, আগে কত তলা হয়, নিচতলা হয়, তারপর 1 তলা 2 তলা 3 তলা 4 তলা এভাবে হয়, রাইট। আচ্ছা তাহলে আমরা আহ্বান নীতি বুঝলাম। 2 নাম্বার কি আছে, হুন্ডের নীতি। তাহলে হুন্ডের নীতি কি, হুন্ডের নীতি হচ্ছে আমি জাস্ট 2টা পয়েন্ট বলছি, সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম থাকবে এবং তাদের দিক একই দিক হবে, ঠিক আছে।
তারপর 3 নাম্বার কি পলির কথা বলছি, তাহলে পলি কি বলছিলাম, পলি মনে রাখবা 1 2 4 মানে 124। 1 দিয়ে কি মনে রাখবা, একটা পরমাণুর। 2 দিয়ে কি মনে রাখবা, দুইটা ইলেকট্রনের। আর 4 দিয়ে কি মনে রাখবা, চারটা কোয়ান্টাম সংখ্যা কখনো সেম না। ব্যাপারটা কি বুঝতে পারছো? বুঝলে হচ্ছে কমেন্টে জানাও, বা কোনো প্রবলেম থাকলে সেটাও জানাই দিতে পারো। 1 2 4 এক্স্যাক্টলি বুঝতে পারছো না? ওকে, এই তো সোনামণিরা বুঝতে পারছে। আসো এখন আসো এই যে কোয়ান্টাম সংখ্যা, এই যে আমি বারবার চিল্লাইতেছিলাম n+l হ্যান ত্যান। আচ্ছা n মানে কি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। n মানে হচ্ছে ভাইয়া প্রধান কোয়ান্টাম সংখ্যা। n মানে কি, প্রধান কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা l মানে কি, l মানে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। দেখো তোমাদেরকে পড়ানোর মাঝখানে একটা কথা বলি, অনেকে কি করে পড়াইতে পড়াইতে, আর এই জিনিস তো তোমরা জানো, এই জিনিস তো হচ্ছে তোমরা পারো, বাদ দেই স্কিপ, হ্যাঁ এটা সবাই পারে। বাট ব্যাপারটা কি দেখো, হয়তোবা হচ্ছে অনেকজনই পারে, আবার অনেকে কিন্তু পারে না। আমাদের কিন্তু সবাইকে নিয়ে ভাবতে হবে। তোমরা অনেকে জানাইতে পারো যে ভাই আপনি হচ্ছে একটা পড়া এত কাহিনী করে কেন পড়ান, কারণ আমার টার্গেট কি জানো, আমার টার্গেট হচ্ছে শুধুমাত্র যে হচ্ছে যাকে আমি আ বললে আগরতলা বুঝে তাকে বুঝানো না। আমার কাজ হচ্ছে যে আতে আগরতলা বুঝে তাকেও বুঝাতে হবে, যে হচ্ছে আ মানে আই বুঝে তাকেও বুঝাইতে হবে, যে হচ্ছে আ কি এটা বুঝে না তাকেও আমাকে বুঝাইতে হবে, ঠিক আছে? সো আমরা হচ্ছে যখন কাজ করব না গ্রুপে, আমরা তো একটা পরিবার, রাইট? আরটিএ যেটা হচ্ছে একটা পরিবার। আমরা যখন একটা পরিবারে কাজ করব তখন কিন্তু আমি কি করব, আমার বন্ধু বান্ধবের হচ্ছে কোনো কিছুতে হচ্ছে রেসপেক্টের হ্যাম্পার হচ্ছে কিনা, কোনো কিছুতে অফেন্ডেড ফিল করছে কিনা, কোনো কিছুতে বিরক্ত হচ্ছে কিনা, আমাদের কিন্তু এই ব্যাপারগুলো খুব মাথায় রাখতে হবে, ঠিক আছে? মজা তো আমরা করবই, বাট মজা যেন লিমিটলেস না হয় সেই ব্যাপারটা আমার সবসময় মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা আসো, তার মানে এল মানে কি, সহকারী কোয়ান্টাম সংখ্যা। এম মানে হচ্ছে চুম্বক কোয়ান্টাম সংখ্যা, চুম্বক কোয়ান্টাম সংখ্যা। এস মানে কি, স্পিন কোয়ান্টাম সংখ্যা। এস মানে কি রে ভাই, স্পিন কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা এটা হচ্ছে কি করে, প্রধান কোয়ান্টাম সংখ্যা। এটার কাজ হচ্ছে শক্তি স্তরের আকার নিয়ে কাজ করা। এটার কাজ কি, কাজ এই উপরে হেডলাইন দিয়ে কাজ, একটা মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে দিই, তাহলে হচ্ছে ব্যাপারটা তোমরা বুঝতে ইজি হবে। আচ্ছা কাজ, তাহলে কাজ কি, প্রধান কোয়ান্টাম সংখ্যার কাজ কি, প্রধান কোয়ান্টাম সংখ্যার কাজ হচ্ছে শক্তি স্তরের আকার। আকার। 2 নম্বর কাজ কি, উপশক্তি স্তরের আকৃতি। আকৃতি। 3 নাম্বার কি, 3 নাম্বারটার কাজ হচ্ছে 3D বিন্যাস বা ত্রিমাত্রিক বিন্যাস। আর স্পিনের কাজ কি, ঘূর্ণন। এই হচ্ছে আমাদের কাজ। আচ্ছা তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা, ধরো আমি এদিক থেকে একটা জিনিস বুঝাই, যে ধরো আছে হচ্ছে 3p। এই যে এই 3 এটাই হচ্ছে আমাদের প্রধান, আর p এটা হচ্ছে সহকারী। তাহলে এই যে n+l, একটা কথা বলছিলাম একটু আগে, n+l। আচ্ছা p এর ক্ষেত্রে একটা কাহিনী আছে। কাহিনী কি, p মানে কি l এর মান, ঠিক না? সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে l এর মানগুলো একটু লিখে নাও, সহকারী কোয়ান্টাম সংখ্যার l এর মানগুলা। সহকারী কোয়ান্টাম সংখ্যার মানগুলো হচ্ছে কিরকম, ধরো s এর জন্য হচ্ছে সে কত, 0, p এর জন্য কত, 1, d এর জন্য কত, 2, f এর জন্য কত রে ভাই, 3। এই হচ্ছে কথাবার্তা, বুঝতে পারছো? আশা করি এটা তো একদম সহজ, ঠিক না?
তাহলে এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে এস এর জন্য আমি লিখবো 0, পি এর জন্য লিখবো 1, ডি এর জন্য লিখবো 2, এফ এর জন্য লিখবো 3। তাহলে বলো তো 3p এদিকে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত? 3p এদিকে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত? 3p এদিকে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত? দেখি কমেন্টে জানাও তো। 3p সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত? একটু ভাইকে কমেন্টে জানাও দেখি তোমরা কি বুঝলা। কমেন্টে জানো। 1। এই যে অদিতি ভাইয়া তোমাকে আমি কি বলছিলাম? আমি বলছিলাম পি এর ক্ষেত্রে কত? পি এর ক্ষেত্রে দেখো এদিকে লেখা আছে পি এর ক্ষেত্রে কত? পি এর ক্ষেত্রে দেখো এদিকে লেখা আছে পি এর ক্ষেত্রে কত লেখা আছে? 1 লেখা আছে। কত লেখা আছে ভাইয়া? 1। তাহলে এদিকে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত? সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 1। ঠিক আছে, এস এর জন্য হচ্ছে 0, পি এর জন্য হচ্ছে 1, ডি এর জন্য হচ্ছে 2, এফ এর জন্য হচ্ছে 3। ঠিক আছে, এই যে দেখো। আচ্ছা, এখন আসো আমরা পরবর্তী টপিকে যাই। পরবর্তী টপিক হচ্ছে কোয়ান্টাম সংখ্যা রিলেটেড আরেকটু ফার্দার ডিটেলস। সেটা হচ্ছে এনতম শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা। এনতম শক্তি স্তরে কি? এনতম শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা। এনতম শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কেমনে বাইর করে? এনতম শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কেমনে বাইর করে বলতো? এনতম শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কিভাবে বের করে বাচ্চারা? এগুলো দরকার নাই। এনতম শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা কিভাবে বের করে? এনতম শক্তি স্তরের সবসময় মনে রাখবে এনতম শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2n², আর অরবিটাল সংখ্যা হচ্ছে n²। এন উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 2 × 2l + 1, আর হচ্ছে অরবিটাল সংখ্যা 12 + 1। দেখো আলটিমেটলি তোমাকে কিন্তু এদিকে সূত্র মুখস্থ করতে হচ্ছে জাস্ট দুইটা। একটা হচ্ছে শক্তি স্তর থাকলে হচ্ছে 2n² ইলেকট্রন, আর আরেকটা মুখস্থ করলে ধরো উপশক্তি স্তর ইলেকট্রন থাকলে 2 × 2l + 1। ঠিক আছে, আচ্ছা এলটা আবার তোমরা অনেকে কনফিউজড হয়ে যাবে ভাই। আচ্ছা ওকে, 2 × 2l + 1। এখন তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি যে এদিকে 2 কেন দিলাম, এদিকে 2 কেন আসছে, এদিকে 2 আসছে কেন, চলো এটার একটা নোট লিখে দেই। খেয়াল করো তো, এই একটা বক্সে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা না? এখন তুমি বলতে পারো যে ভাই এদিকে তো 3টা থাকতে পারে, এদিকে তো 6টা থাকতে পারে। তুমি যদি বলো যে ভাই এদিকে তো 6টা থাকতে পারে, এটা তোমার মনে প্রশ্ন আসতেই পারে, আমি জানি। এদিকে তো ভাই 6টা থাকতে পারে, তাইলে কিন্তু তুমি খেয়াল করো এই যে একটা ছোট ছোট বক্স, ছোট ছোট বক্সে কয়টা থাকে? 2টা ইলেকট্রন, রাইট? তার মানে প্রত্যেকটা অরবিটালের ইলেকট্রন থাকে 2টা, এই জন্য হচ্ছে 2 দিয়ে গুণ। বুঝতে পারছো কথা? কি বুঝতে পারছো সোনামণিরা? এই তো 2 × 2l + 1 সেরা। এই যে বলাবান তো অলরেডি পারে। ওকে ঠিক আছে, আসো এবার হচ্ছে আমরা পরবর্তীতে চাই। প্রতি অরবিটালে ইলেকট্রন সংখ্যা নির্দেশ করে কোনটা? ইলেকট্রন সংখ্যা, প্রত্যেকটি অরবিটালে ইলেকট্রন সংখ্যা নির্দেশ করে কোনটা বলতো? অরবিটাল মানে কি বলতো দেখি, এটার অ্যান্সার দাও। একটু কমেন্টে জানাও তো। আচ্ছা এই তো জি ভাইয়া, ডি লিখছে অদিতি শর্মা, আবার সুরাই লিখছে বি। এই যে এদিকে খেয়াল করো তো কি বলছে? অরবিটালে, অরবিটালে, ঠিক আছে না? অরবিটালে। তাহলে অরবিটালের ক্ষেত্রে অরবিটাল মানে হচ্ছে উপশক্তি স্তর। উপশক্তি স্তর কি? উপশক্তি স্তর। তাহলে উপশক্তি স্তর থাকলে কিন্তু সূত্র কোনটা? 2 × 2l + 1। ঠিক আছে, তাহলে কি অ্যান্সার হচ্ছে ডি।
এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তোমরা কিন্তু এটা কনফিউজড হবে না, বুঝতে পারছো ভাইয়া? এটা কিন্তু কনফিউজড হওয়ার বিষয় না, এটা কিন্তু কনফিউজড হওয়ার বিষয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটা কনফিউজড হওয়ার বিষয় না। তার মানে উপশক্তিস্থ থাকলেই 2 × 2l + 1, এটা হচ্ছে কথা। আসো, এই যে ডি অরবিটালের জন্য কোনটি সঠিক না? ডি অরবিটাল, খেয়াল করো, ডি অরবিটাল, হ্যাঁ খেয়াল করো, আমি একটা জিনিস লিখে দিচ্ছি, অরবিটাল হচ্ছে 4টা, জাস্ট এ সেকেন্ড, ওকে। কি কি আছে? এস অরবিটাল আছে, পি আছে, ডি আছে, এফ আছে, রাইট? আচ্ছা, আমি একটা বক্স করে ফেলি। আচ্ছা, ওকে, এটা হচ্ছে এসপিডিএফ, খুব ভালো কথা। আচ্ছা, এক্ষেত্রে আমি যদি হচ্ছে কিসের মান বসাবো? এন এর মান বসাই, এল এর মান বসাই, এম এর মান বসাই এবং এস এর মান যদি বসাই, তাহলে কি আসে খেয়াল করো। এস কত? এস ধরো আমরা হচ্ছে একটা ডেমো এস নিয়ে কাজ করি, ধরো প্রত্যেকটা আলাদা আলাদা বসাই, তাইলে মজা হবে। ধরো 3s, এদিকে ধরো আছে 2p, এদিকে আছে ধরো 3d, এদিকে আছে 4, ধরো 2f, 2f তো হবে না, 6f, ঠিক আছে? আচ্ছা, তাহলে 3s এর ক্ষেত্রে n এর মান কত? আমি কি বলছিলাম, যেটা প্রথমে আছে সেটাই n, তাহলে 3s এর ক্ষেত্রে n এর মান 3, 2p এর ক্ষেত্রে n এর মান 2, 3d এর ক্ষেত্রে n এর মান 3, 6f এর ক্ষেত্রে n এর মান 6। এটা আমরা সবাই হচ্ছে বুঝতে পারছি যে প্রথমটাই হচ্ছে ভাই n এর মান। তাহলে l এর মান কি? l এর মানের ক্ষেত্রে কিন্তু আমরা নাম্বার দেখবো না, আমরা দেখবো s আছে নাকি p আছে নাকি d আছে নাকি f আছে। s থাকলে l এর মান 0, p থাকলে l এর মান 1, d থাকলে l এর মান 2, f থাকলে l এর মান 3। আচ্ছা, m এর মান কি? m এর মান হচ্ছে 0 সহ প্লাস মাইনাস l। m এর মান কি? m এর মান হচ্ছে 0 সহ প্লাস মাইনাস l। কি বললাম? 0 সহ প্লাস মাইনাস l মানে কি? মানে হচ্ছে এদিকে দেখ, m এর মান কত? 0, 0 তার মানে 0ই থাকবে। আর m এর মান এদিকে কত খেয়াল করতো, এদিকে এই যে এদিকে দেখ 0 সহ প্লাস মাইনাস l মানে কি 0, প্লাস মাইনাস 1 মানে কি প্লাস 1 এবং মাইনাস 1। এদিকে কত হবে? 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। এদিকে কত হবে? 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3। এস এর ক্ষেত্রে এখন দেখো, এস এর ক্ষেত্রে যদি ধরো 3s 1 থাকে, তাহলে এস এর ক্ষেত্রে মাইনাস হাফ। মাইনাস বা প্লাস এটা হচ্ছে তুমি তোমার মতো ধরে নিবা, কোনো সমস্যা নাই। এদিকে ধরো 2p 5 আছে, কত নাম্বার ইলেকট্রন? ধরো পঞ্চম ইলেকট্রনটা, সো পঞ্চম ইলেকট্রনটা আমি ধরে নিলাম উপরের দিকে আছে, সো এটা ধরলা তুমি প্লাস হাফ, তারপর 3d5 ধরলাম প্লাস হাফ, তারপর কত ধরলাম 3f3, ধরো কথার কথা ধরলাম প্লাস হাফ। এভাবেই আসলে ব্যাপারগুলা হিসাব করে, ঠিক আছে? তো এটা কিন্তু একদম সহজ, আমি হচ্ছে জাস্ট তোমাদেরকে একটু মনে করাই দিলাম, বুঝতে পারছো? তাহলে এই যে ভাই অ্যান্সার দিয়ে তো ফাটাই ফেলতেছে পোলাপান, গো 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 গো। ডি অরবিটালের জন্য কোনটি সঠিক নয়? দেখো প্রশ্ন পড়ার ক্ষেত্রে আমার ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ডি অরবিটাল, এদিকে তারপর কি সঠিক নয়, এই দুইটা লাইন হচ্ছে ইম্পর্টেন্ট, এই দুইটা লাইন হচ্ছে আমার ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই দুইটা লাইন হচ্ছে আমার ইম্পর্টেন্ট। তাহলে ডি অরবিটালের ক্ষেত্রে সঠিক না কোনটা? আমি দেখলাম যে ডি অরবিটাল এল এর মান 2, এটা ঠিক আছে, এল এর মান 2, এই ব্যাপারটা ঠিক আছে। আমি দেখলাম এম এর মান প্লাস মাইনাস 2, এটাও ঠিক আছে। অরবিটাল নাম্বার 10 আর সর্বোচ্চ ইলেকট্রন। দেখো অরবিটাল নাম্বার মানে কি? বক্স। ডি তে কয়টা বক্স রে ভাই? ডি তে হচ্ছে 5টা বক্স, রাইট? ডি তে কয়টা বক্স? ডি তে কিন্তু 5টা বক্স, 1 2 3 4 5, 5টা বক্স। বাট এদিকে কি দেওয়া আছে? অরবিটাল নাম্বার দেওয়া আছে 10, কিন্তু না, অরবিটাল নাম্বার কত? 5। অরবিটাল কয়টা আছে? 5টা অরবিটাল আছে আসলে 5টা। তো কোনটা ভুল? এটাই ভুল, এটাই তো অ্যান্সার। বুঝতে পারছো না?
2p5 হয়, হ্যাঁ হবে না কেন, 6 পর্যন্ত আছে না, হবে না কেন? আর এটা তো জাস্ট তোমাকে হচ্ছে আমি বুঝানোর জন্য বুঝাইলাম, এটা তো তোমার জাস্ট একটা রূপক অর্থে আমি বুঝাইলাম যে ব্যাপারটা কিভাবে ওয়ার্ক করে, ঠিক আছে না? তোমার তো হচ্ছে প্রশ্ন ডিরেক্ট এভাবে আসবে না, তোমার তো প্রশ্ন আসবে এই যে এরকম কাহিনী করে। এটা তো জাস্ট একটা মেটাফরিক্যালি আমি কি ব্যাপারটা তোমাকে একটু বুঝানোর চেষ্টা করলাম যে কোনটা হইলে কি হয়, ধরে নিয়ে একটা ব্যাপার হিসাব করলাম। বুঝতে পারছো? আসো আমরা হচ্ছে পরবর্তী টপিক। নিচের কোন অরবিটালটি বৃত্তাকার নয়? খেয়াল করো, এই যে দেখো বৃত্তাকার নয়ের সাথে এগুলার কি সম্পর্ক? সম্পর্ক আছে। কি সম্পর্ক? দেখো এস এর আকৃতি হচ্ছে বৃত্তাকার, পি এর আকৃতি হচ্ছে ডাম্বেল আকার, ডাম্বেল লিখি, ডাম্বেল। ডি হচ্ছে ডাবল ডাম্বেল। লাস্টে আরেকটা কি আছে? এফ। এফ হচ্ছে ট্রিপল ডাম্বেল। এটাকে অবশ্য ট্রিপল ডাম্বেল বা হচ্ছে জটিল, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে অনেক সময় কি বলে? জটিল স্ট্রাকচার বলে, জটিল। তাহলে বলছে যে এদিকে আসলে অরবিটালটি বৃত্তাকার নাকি কোনটা হচ্ছে বৃত্তাকার নয়। তুমি খেয়াল করো তো সবগুলোর ভিতরে কি আছে? আমি কি বলছিলাম? L0। L0 মানে কি? দেখো S P D F, আর L এর মানের ক্ষেত্রে, S এর ক্ষেত্রে L এর মান 0, P এর ক্ষেত্রে 1, D এর ক্ষেত্রে 2, F এর ক্ষেত্রে 3। তাহলে L এর মান 0 মানে আমি বুঝছি S, তাহলে S কি? S তো বৃত্তাকার, তার মানে এটা হবে না। L এর মান 0 মানে বুঝলাম S হবে না, L এর মান 0 বুঝলাম S হবে না। তাহলে L এর মান 1 হলে কি হয় রে ভাই? L এর মান 1 হলে কি হয়? L এর মান 1 হলে হয় P অরবিটাল। তো P এর আকৃতি হচ্ছে ডাম্বেল, তার মানে এদিকে লাগছে বৃত্তাকার নয়, তার মানে এটাই তো অ্যান্সার। ব্যাপারটা কি বুঝতে পারছো? অ্যান্সার সি, এক্স্যাক্টলি। এই তো সবাই বুঝতে পারছো, সেরা। হ্যাঁ, ডি হচ্ছে ডাবল ডাম্বেল, সেরা। সবাই বুঝতে পারছো না? বুঝতে পারছো? কঠিন লাগতেছে নাকি সহজ লাগতেছে একটু কমেন্টে জানাও তো। কঠিন ব্যাপারগুলো কি কঠিন লাগতেছে খুব? ভাইয়া কি খুব কঠিন করে পড়াচ্ছি নাকি? একটু কমেন্টে জানাও তো, একটু কমেন্টে জানাও। আমি ভাই একদম যত সহজ করে আমার পক্ষে সম্ভব আমি ওইরকম সহজ করে বাংলাতে হচ্ছে একদম রিলেটেবল উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, ইজি, ওকে, ইজি লাগতেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া, ঠিক আছে? চলো আমরা পরবর্তী টপিকে যাই। এই যে কোনটি সম্ভব কোনটি সম্ভব না। ধরো কয়েকটা চারটা কোয়ান্টাম সংখ্যার সেট দিয়ে দিল, n এর মানে তো l এর মানে তো p এর মানে তো s এর মান, প্লাস হাফ মাইনাস হাফ হাবি দাবি দিয়ে রাখছে, নিচের কোনটা সঠিক বা সঠিক না। এটার জন্য জাস্ট অনেকে হচ্ছে অনেক টাইপের কঠিন কঠিন জিনিস পড়া, আমি ভাইয়া তুই কিছুতে যাবো না, আমি জাস্ট দুইটা পয়েন্ট পড়াবো, জাস্ট দুইটা পয়েন্ট। কোন দুইটা পয়েন্ট? একটা হচ্ছে n ইজ গ্রেটার দেন l, আরেকটা হচ্ছে L is greater than or equal M। এই দুইটা পয়েন্ট। একটা হচ্ছে কি n এর মান l এর মানের চেয়ে বড়, আর একটা হচ্ছে l এর মান m এর মানের চেয়ে বড় বা সমান। এই দুইটা জাস্ট পয়েন্ট তুমি মনে রাখবা। n মানে কি তুমি জানো? প্রধান কোয়ান্টাম সংখ্যা। l মানে কি তুমি জানো? সহকারী কোয়ান্টাম সংখ্যা। m মানে কি তুমি জানো? ম্যাগনেটিক বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে না? জানো। তাহলে n এর মান অবশ্যই এই কেস যদি ফলো করে তাহলেই কেবলমাত্র কি হবে? সম্ভব হবে। সেট কি হবে? সম্ভব। সম্ভব মানে একটা সেট, ধরো কথার কথা আছে, ধরো আমি একটা অপশন দেই, ক n সমান সমান 0, l সমান সমান 2, m সমান সমান 2, s সমান সমান মাইনাস হাফ, ঠিক আছে? আবার আরেকটা প্রশ্ন দিলাম, খ n সমান সমান 0, l সমান সমান 0, m সমান সমান 0, s সমান সমান মাইনাস হাফ। বলো তো কোনটা সঠিক? আমি আগে বলছি সম্ভব হইতে গেলে কিন্তু এই কেসও ফিল আপ করতে হবে, এই কেসও ফিল আপ করতে হবে, এই দুইটা শর্ত ফিল আপ করতে হবে। তাহলে তোমরা আমাকে উত্তর দাও তো কোনটা সঠিক, তোমরা আমাকে উত্তর দিয়ে ফেলো তো। ওকে, সহজ সহজ, ইজি ইজি, ওকে।
তোমরা হচ্ছে আমাকে একটু উত্তর দিয়ে ফেলো তো যে কোনটা সহজ বা কোনটা কঠিন বা কি। ওকে, তাহলে হচ্ছে আমরা ব্যাপারটা হচ্ছে ওকে, এদিকে হচ্ছে একটাও না, হ্যাঁ একটাও না, কেন অনেকে লাগছে বি বি বি, এই যে দেখো, আচ্ছা বি, হ্যাঁ বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কেন বি কারেক্ট অ্যান্সার? কারণ হচ্ছে এদিকে দেখো তো এন এর মান এল এর মান কি হয়েছে, খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। এন এর মানও 0, এল এর মানও 0, তাইলে কি এন আর এল সমান হয়ে গেল, তাইলে কি শর্ত মানছে? মানছে না। খুশি হওয়ার কোনো কারণ নাই। এন এর মান 0, এল এর মান 2, মানে কি এন এর মান এল এর মানের চেয়ে ছোট, এটাও হবে না। তার মানে উপরের কোনোটাও সঠিক না, উপরের কি কোনোটাও সঠিক না, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার তখনই হইতো, খ হচ্ছে কারেক্ট অ্যান্সার তখনই হইতো, খ কারেক্ট অ্যান্সার তখনই হইতো যখন এন এর মান আমি দিতাম 2, এল এর মান হচ্ছে 0, এম এর মান, তাইলে কিন্তু দেখো তাইলে কি হইতো, 2 হচ্ছে অবশ্যই 0-র চেয়ে বড়, প্রথম শর্ত মিলছে। তারপরে কি এল এর মান 0 সমান সমান 0, মানে হচ্ছে ওই যে এল সমান সমান এম, এই শর্তটা মানছে, আর এন ইজ গ্রেটার দেন এল, এই শর্তটা মানছে। তো যেহেতু দুইটা শর্তই মানছে, তখন হচ্ছে 2 নাম্বার সঠিক হইতো। বুঝতে পারছো? বুঝতে পারছো বাচ্চা কাচ্চারা? অ্যান্সার নাই এক্স্যাক্টলি। ওকে, আমি একটু দুষ্টামি করলাম আর কি তোমাদের সাথে। এই যে দেখো এস হচ্ছে প্লাস মাইনাস হাফ হবে কিনা। আচ্ছা, এই এস হচ্ছে প্লাস মাইনাস হাফ, প্লাস হাফও হইতে পারে মাইনাস হাফও হইতে পারে। এটা হচ্ছে আমরা উপরে গেলে প্লাস হাফ নর্মালি ধরে থাকি, বাট এটা কোন স্ট্যান্ডার্ড নিয়ম না। তুমি হচ্ছে উপরে গেলে মাইনাস হাফ তোমার ইচ্ছা তুমি ধরছো, এটা এগুলো কোনো বিষয় না। তার মানে তোমরা হচ্ছে এস নিয়ে হচ্ছে প্যারা খাবো না, জাস্ট দেখবা এস এ হচ্ছে প্লাস হাফ বা মাইনাস হাফ এই চিহ্নটা আছে কিনা, যদি থাকে তাইলে হচ্ছে প্যারা নাই, চিল। বুঝতে পারছো? নর্মালি হচ্ছে উপরের দিকে গেলে প্লাস হাফ হয়, নিচের দিকে গেলে মাইনাস হাফ হয়, এটা হচ্ছে নর্মাল কেস, বাট এটা কিন্তু নর্মালি মেনটেন না করলেও চলে। বুঝতে পারছো? ওকে, এস এর মান কিন্তু প্লাস হাফও হইতে পারে মাইনাস হাফ হইতে পারে, সো দুইটাই মাইনাস হাফ, তো প্যারা তো নাই, হইতে তো পারে। সো এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আসো, এফ এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? আচ্ছা, এফ এর কি হয়েছে, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? আচ্ছা, এটা কেমনে নির্ণয় করবা? এটা হচ্ছে তুমি সূত্র টুত্র হ্যান ত্যান দিয়ে যদি আমরা করি, ধরো এফ এর ক্ষেত্রে এস পি ডি এফ 0 1 2 3, আচ্ছা কি জানি 2 ইন্টু 2SL প্লাস 1, 2 ইন্টু 3 প্লাস 1, তার মানে 6, 2 ইন্টু 7 সমান সমান 14। তার মানে অ্যান্সার কি হতে হবে? অ্যান্সার হচ্ছে 14 হবে। হ্যাঁ, এভাবে হচ্ছে আমরা বাইর করতে পারি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে টাইপ 1, এটাকে আমরা দিলাম টাইপ 1। এটা হচ্ছে একটা পদ্ধতি। হয় না দোকানে গিয়ে হচ্ছে অনেকে বলে না যে ভাইয়া আমাকে হচ্ছে এই কালারের মধ্যে একটু ভিন্ন একটা ডিজাইন দেখেন, ভাইয়া আসলে এই শাড়িটার মধ্যে যদি হচ্ছে আপনি আমের সাথে একটু বিস্কিট মিলাইলে যে কালারটা হয়, এই কালারটা যদি হইতো, তাইলে যে কালারটা হইতো ভাই, ওইরকম কোনো কালার আছে কিনা। দোকানদারের তো মাথায় হাত, কেমনে কি ভাই, আচ্ছা কালার কোনো রকম একটা মিলাইলো, ওকে কালার মিলছে, হ্যাঁ হ্যাঁ ভাইয়া কালার আমার পছন্দ হচ্ছে, বাট এই যে ডিজাইনটা ভাইয়া, এই কাজটা যদি ভাইয়া সাইডে না হইতো, একটু হাতার দিকে হইতো, তাহলে খুব ভালো ছিল ভাইয়া। এই যে একই কালারের মধ্যে ভিন্ন ডিজাইন, একই ডিজাইনের মধ্যে ভিন্ন কালার, এগুলোই হচ্ছে আমরা নর্মালি প্রোভাইড করে থাকি। মানে নর্মালি প্রোভাইড করে থাকি বলতে মানে বিভিন্ন টাইপস দিয়ে হচ্ছে ইজিলি ব্যাপারগুলো বুঝাই থাকি, যে তুমি একটা বললে এই টেকনিক দিয়ে মনে রাখতে পারো। ঠিক আছে ভাই, আমার নিজের এখন সেলসম্যান মনে হইতেছে, আমার নিজের মনে হইতেছে আমি হচ্ছে কোনো শাড়ির দোকানে জব করি, যে আপা এই শাড়িটা আপনাকে যা লাগতেছে না, মনে হইতেছে এই শাড়িটা আপনার জন্যই। ঠিক আছে, খেয়াল করেন ভাইয়া, খেয়াল করেন। আচ্ছা, এখন আরেকটা টাইপে দেখাই, আরেকটা ভাবে সলভ করা যায়। আমরা হচ্ছে এত কঠিন ভাবে যাবো না, আমরা কিন্তু আরেকটা সহজ ভাবে সলভ করতে পারি। দেখো তো এফ এর ক্ষেত্রে ভাই বক্স কয়টা হয়? আমরা জানি এফ এর ক্ষেত্রে বক্স হয় 7টা। এফ এর ক্ষেত্রে বক্স কয়টা হয়? 7টা। 2 3 4 5, 1 2 3 4 5 6 এর 7। এফ এর ক্ষেত্রে বক্স হয় কয়টা? 7টা। প্রত্যেকটা বক্সে কয়টা করে ইলেকট্রন থাকতে পারে? 2টা করে। তাহলে 7টা বক্সে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? 14টা। এদিকে থাকতে পারে 2টা, এদিকে থাকতে পারে 2টা, এদিকেও 2টা, সেম প্রত্যেকটাতে কি 2টা করে থাকতে পারে। কয়টা করে? প্রত্যেকটাতে 2টা করে থাকতে পারে। প্রত্যেকটা যদি 2টা করে থাকে তাহলে 7টাতে কয়টা থাকবে? 7 × 2 = 14টা। তার মানে ইলেকট্রন থাকবে কয়টা? 14টা। অ্যান্সার হচ্ছে
ঘ। ব্যাপারটা কি বুঝছো? এই তো ডি, সবাই হচ্ছে অ্যান্সারটা পারছে। ব্যাপারটা কি ইজি না? ব্যাপারটা ইজি কিনা বলো তো? ব্যাপারটা কিন্তু একদম ইজি, একদম ইজি, সহজ। ব্যাপারটা কি বলো দেখি? ব্যাপারটা কিন্তু একবারে সহজ, ঠিক আছে? আচ্ছা, ডান। ডি তোমরা সবাই পারছো, গ্রেট। ওকে, সোডিয়ামের 11তম ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করো। এগুলো হচ্ছে রিটেনে, ওই যে বললাম না ঢাবির রিটেন একটু থাকবে, তো এটার জন্য আমি রাখছি। সোডিয়ামের 11 নাম্বার ইলেকট্রন। সোডিয়ামের আগে হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাস করি। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? 1s2 2s2 2p6 3s1। এটাই দেখো তো 11 নম্বর ইলেকট্রন না? এই যে দেখো 4টা আর 6টা 10টা, এটাই হচ্ছে 11 নম্বর ইলেকট্রন। এটা কয় নাম্বার ইলেকট্রন রে ভাই? এটা হচ্ছে 11 নম্বর ইলেকট্রন। কয় নাম্বার ইলেকট্রন? 11 নম্বর ইলেকট্রন। ওকে, এখন এটার ক্ষেত্রে আমি কোয়ান্টাম সংখ্যার সেটটা নির্ণয় করে ফেললে হচ্ছে না? এদিকে দেখ, আমি কি বলছিলাম? প্রথমটা হচ্ছে n এর মান, তার মানে n এর মান কত রে? n এর মান 3। s মানে কি? s মানে 0। l এর মান কত রে ভাই? 0। তারপরে কি? m এর মান। m এর মান কি বলছিলাম? -l থেকে কত? +l। তাহলে যেহেতু একটা ইলেকট্রনে ঢুকছে, তার মানে m এর মানও 0। l এর মান 0 হলে m এর মানও 0 হয়। s এর মান কি? s এর মান যা তোদের কথা শুনে দিলাম +½ এটা -½ দিলেও খুব একটা যায় আসে না। তার মানে সোডিয়ামের 11 নাম্বার ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট কি আমাদের হয়ে গেল না? আমাদের কি প্রশ্ন উত্তর হয়ে গেল না? আমাদের প্রশ্ন উত্তর কি হয়ে গেছে না? বুঝছো কিনা সোনামণিরা? সোনামণিরা বুঝতে পারছো? ইজি ইজি ইজি, এই তো বি ইজি। দেখ, তোরা হচ্ছে অনেকে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে বুঝ যে আমার দ্বারা হবে না, আল্লাহ আমার পাশের বাসার বান্ধবী তাসলিমা হচ্ছে অনেক ভালোভাবে পড়ে ফেলছে, বন্ধু হচ্ছে আসলাম খুব ভালোভাবে পড়ে ফেলছে, এখন আমার কি হবে? ভাই, আরেকজন হচ্ছে 50 ঘন্টা পড়ছে, 100 ঘন্টা পড়ছে, তাতে তোর কিছুই যায় আসে না যদি তুই পড়াশোনা না করস। তুই ব্যাপারটাকে হচ্ছে খুব পজিটিভলি নিয়ে যে দেখো, ওরাও হচ্ছে যেহেতু আমার কম্পিটিটর, আমাকে কি করতে হবে? ওদের সাথে ক্যাপেবল হয়ে ওদের লেভেলে গিয়ে হচ্ছে কি করতে হবে? ওদের লেভেলে গিয়ে কিন্তু আমাকে পড়াশোনা করতে হবে, ঠিক না? এই যে ওদের লেভেলে গিয়ে পড়াশোনা করতে হবে, এই যে ওদের লেভেলে গিয়ে হচ্ছে পড়াশোনা করতে হবে, তাহলে সেই জন্য আমাদেরকে কি করতে হবে ভাই? সেই জন্য হচ্ছে আমাদের কি করতে হবে বলতো? সেই জন্য হচ্ছে আমাদের কাজ আছে। কি কাজ আছে? এই যে এই ভয়াবহতাটা, এই যে আসলে একটা টাফ কন্ডিশন যে আমার হচ্ছে মেডিকেলে চান্স হয় নাই, বা হচ্ছে আমার কোথায় চান্স হচ্ছে না, এখন হবে কিনা, এই ভয়াবহতা থেকে বের হওয়ার জন্য কিন্তু আমরা এই কোর্সটা তোদের জন্য লঞ্চ করছিলাম, যে প্রত্যয় 3.0, যেটা কি অপ্রতিদ্বন্দ্বী একটা ব্যাচ, যেটা হচ্ছে আমরা একদম খুব ধীরে স্থিরে 0 থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়াবো। এদিকে আমাদের ক্লাস থাকবে হচ্ছে 60টারও অধিক, এবং এই ক্লাসগুলো হচ্ছে আমাদের কি থাকবে? ফেসবুকে হচ্ছে লাইভ হবে, এবং সেই ক্লাসগুলো রেকর্ডেড ভার্সন তোমরা হচ্ছে ওয়েবসাইটে পেয়ে যাবে, যারা হচ্ছে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট তাদের জন্য। এবং তোমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে এক্সাম দিতে পারবা, তোমরা হচ্ছে নিজেকে ঝালাই নিতে পারবা, তোমরা হচ্ছে দাগানো বইয়ের পিডিএফ পাবা, আমাদের ক্লাসের পিডিএফ গুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে পাবা। মানে তোমার আসলে যত সাপোর্ট দরকার তত সাপোর্ট থাকতেছে। এখন তুমি ধরো আমার ক্লাস করলা, এবং আমাদের তো বই থাকতেছে, রাইট? 2350 টাকা দিলে কিন্তু তোমার ঠিকানাতে আমাদের বইগুলো চলে যাবে। বইয়ের কাজ কিন্তু ধুমায় চলতেছে, এই সপ্তাহের মধ্যে বা পরবর্তী সপ্তাহের মধ্যে আমাদের হচ্ছে কি বই একদম তোমার কাছে চলে যাবে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা কি বুঝলাম? আমরা হচ্ছে এদিকে বই পাইতেছি, এদিকে হচ্ছে ক্লাস পাইতেছি, এদিকে হচ্ছে ডেইলি এক্সাম পাইতেছি, এক্সামে নেগেটিভ মার্ক থাকবে, লাইভ ড্যাশবোর্ড থাকবে, আরো জিনিসপত্র আছে। কি জিনিসপত্র আছে? তোমার মেন্টরিং এর জন্য কিন্তু আমাদের সবাই তোমাদের সাথে যুক্ত আছে, তোমার মেন্টাল সাপোর্টের জন্য আমরা নিজেরা পার্সোনালি যুক্ত থাকবো, এবং তোমার কিন্তু ডাউট সলভ, ওই যে বললাম একটা প্রবলেম হয়েছে আমি বুঝতেছি না, একটা কনসেপ্ট আমি বুঝতেছি না, এটার জন্য কি থাকবে? এগ্রির সব টপার ভাইয়াপুরা তোমাদের সাথে থাকবে। টপার, টপার মানে কত? ওই 500তম 700তম না, টপার মানে হচ্ছে টপ 6, যে ষষ্ঠ হয়েছে মেজবাউল ইসলাম ভাইয়া, সে ভাইয়া হচ্ছে তোমাদের ডাউট সলভিং প্যানেলে থাকবে। আমরা নিজেরা থাকবো, থাকবে তোমাদের এগ্রিকালচারের লরিন আপু, থাকবে হচ্ছে তোমার সারা আপু, থাকবে হচ্ছে আমাদের পুরো প্যানেল, থাকবে হচ্ছে তোমাদের আরেকজন আপু, সে আপুর নাম আমি এখনো মেনশন করতেছি না, আপু হচ্ছে পোস্ট দিবে, ঠিক আছে? আপুর পজিশনও কিন্তু এগ্রিকালচার ছিল, আপুর পজিশন ছিল 190-এর আশেপাশে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের এই ব্যাচ, এই ব্যাচটাতে তোমরা কিন্তু আমাদের এক্সক্লুসিভ যে পিডিএফ গুলো হচ্ছে, পিডিএফ গুলো পাবা, বই পাবা, মানে তোমার জন্য যা যা করা লাগে ভাই আমরা করতেছি। এবং তোমাকে কিন্তু জাস্ট 2350 টাকা একবার দিতে হবে, একবার দিলে হচ্ছে তুমি গুচ্ছ এবং কৃষি গুচ্ছ দুইটার জন্য আলাদা আলাদা ডেডিকেটেড ক্লাস পেয়ে যাবা। ব্যাপারটা কি বুঝতে পারছো সোনামণিরা? ব্যাপারটা আশা করি বুঝতে পারছো। ওকে, ঠিক আছে, চলো এখন হচ্ছে আমরা আমাদের ক্লাসে আবার ঢুকে যাই। ওকে, ক্লাসে ঢুকে গেলাম।
এখন আমরা আমাদের ক্লাসে তাহলে ঢুকে গেলাম। ওকে, আমরা এখন আমাদের ক্লাসে চলে আসলাম। এবার আসো আমাদের পরবর্তী টপিক কেএসপি, এস এর সম্পর্ক এবং কেএসপি, এগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট টপিক, অনেক ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে মনে রাখা সবচেয়ে সহজ। এগুলো মনে রাখার জন্য আমি জাস্ট একটা শর্টকাট দেই। শর্টকাটটা হচ্ছে আমার উপর আমি, আমার উপর আমি, তোমার উপর তুমি, এস এর উপর আমি আর তুমি, আমি প্লাস তুমি, আমি প্লাস তুমি। ওকে, আমার উপর আমি, তোমার উপর তুমি, এস এ আমি প্লাস তুমি। এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা হচ্ছে ধরো আমরা যদি একটা কনসিডারেশনের জন্য একটা যৌগ নিই অ্যামোনিয়া, ধরো একটা যৌগ নিলাম অ্যামোনিয়া, তাহলে এটার কেএসপি নির্ণয় করতে বলছে। কেএসপি তাহলে তুমি কি করবা? আমার উপর আমি মানে কি এন এর উপর এন, এন কয়টা আছে? একটা, তার মানে একের উপর এক। হাইড্রোজেন কয়টা আছে? তিনটা। তোমার উপর তুমি মানে কি তিনের উপর তিন। আর এস এর উপর কি বলছি? আমি আর তুমি মানে এক প্লাস তিন, এক প্লাস তিন। তাহলে এটার কেএসপি কত হবে রে ভাই? 3 কিউব মানে 27, আর 1 টু দি পাওয়ার 1 মানে তো একই 27, আর এস টু দি পাওয়ার কত? 3 আর 1 কে 4। তাহলে এটার কেএসপি হবে, অ্যামোনিয়ার কেএসপি হবে, অ্যামোনিয়ার কেএসপি হবে কত রে ভাই? অ্যামোনিয়ার কেএসপি হবে 27 এস টু দি পাওয়ার 4। ব্যাপারটা কি বুঝতে পারছো? ব্যাপারটা বুঝতে পারছো কিনা? এটা বুঝতে পারলে ভাই বাকিগুলো একবারে সহজ। জাস্ট এই জিনিসটা বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও যে ভাই আমি আপনার কথা বুঝতে পারছি। বুঝতে পারলে কমেন্ট সেকশনে জানাও যে ভাই আমি বুঝতে পারছি। ক্লাসে কিন্তু উড়াধুরা রেসপন্স করতে হবে। রেসপন্স করলে কি হবে? তোমার ক্লাসের প্রতি মনোযোগ বাড়বে এবং তুমি কিন্তু পড়াগুলো খুব ইজিলি বুঝে যাবা। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার। বাকিরা সাদিকুলের কমেন্ট আমি দেখতে পাচ্ছি, সে লিখছে ক্লিয়ার। জি ভাইয়া বুঝছি। সুমাইয়া মাম্পি লিখছে বুঝছি সেরা। ওকে আসো, বুঝছি ভাইয়া। সুরাইয়া লিখছে বুঝছি। ওকে ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে এখন আমাদের তো এরকম অনেক টাইপের থাকতে পারে, এটা তো জাস্ট আমি জাস্ট মেটাফরিক্যালি বুঝাইলাম। ঠিক আছে না? এখন আমাদের এরকম কি কি টাইপ থাকতে পারে দেখো। একটা টাইপ থাকতে পারে এবি টাইপ। এবি টাইপ মানে কি? এবি টাইপ মানে ধরো কার্বন মনোক্সাইড থাকতে পারে, মানে একটা একটা থাকবে, দুইটা মৌলেরই একটা একটা থাকবে, একটা কার্বন থাকলো একটা অক্সিজেন থাকলো, এরকম থাকতে পারে না? থাকতে পারে। এবি টাইপ অথবা বিএ টাইপ। কি টাইপ? বিএ মানে এ এর জায়গায় বি, বি এর জায়গায় এ। থাকতে পারে না? থাকতে পারে। তাহলে এই ক্ষেত্রে কি করবে তুমি? এটার সূত্র কি? এটার সূত্র হচ্ছে এস স্কোয়ার, মানে জাস্ট দুইটা করে দিলা। আচ্ছা এবি টু টাইপ, এবি টু টাইপ অথবা এটা আরেকটা টাইপ হইতে পারে এ টু বি টাইপ। এই দুইটা টাইপ কিরকম হইতে পারে? এরকম টাইপ কি যৌগ আছে? এরকম টাইপ যৌগ আছে ধরো কার্বন ডাই অক্সাইড। দেখো তো এবি টু টাইপ না? এ মানে হচ্ছে কার্বন আছে একটা, অক্সিজেন আছে দুইটা। এরকম টাইপ যৌগ হলে এটার অ্যান্সার হচ্ছে 4s3। আচ্ছা AB3 টাইপ, এটা মানে কি? অথবা B3A টাইপ। এরকম যদি হয়, সরি A3B টাইপ, যদি এরকম হয় তাহলে এটার অ্যান্সার কি হবে? 27s⁴। আর যদি থাকে A2B3 অথবা A3B2 তাহলে কি হবে? 108s5। হ্যাঁ এখন তুমি ভাবলা দেখি রে ভাই এটা কেমনে করলো। হ্যাঁ আমি জানি তুমি হচ্ছে ব্যাপারটাতে ভয় পাইতেছো, সেই ব্যাপারটার জন্য হচ্ছে আমি ব্যাপারগুলো এমনি লিখবো না। এমনি লিখলে হচ্ছে তুমি ভয় পাওয়া যাবা, তোমাকে হচ্ছে আমি সহজে বুঝাই, জাস্ট তোমাকে হচ্ছে ভয় দেখাইলাম আর কি একটু। ঠিক আছে, একটু দুষ্টামি করলাম। আমি কি বলছিলাম? আমার উপর আমি, তোমার উপর তুমি, এস এর উপরে আমি প্লাস তুমি। তাহলে কার্বন মনোক্সাইড ধরো একটা গ্যাস আছে, মানে এবি টাইপ, একের উপর এক, আবার অক্সিজেন আছে একটা, একের উপর এক, আর এস এর উপর কি? এক প্লাস এক, তার মানে অ্যান্সার কি? এস স্কোয়ার বা S2। এই গেল একটা। এবি টু টাইপ ধরো কার্বন ডাই অক্সাইড, তো কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কি? কার্বন আছে কয়টা? একটা, তাহলে একের উপর এক। অক্সিজেন আছে কয়টা? দুইটা, দুইয়ের উপর দুই, তাহলে এস এর উপর কি? এক প্লাস দুই, এক প্লাস দুই, তাহলে এটার অ্যান্সার কি? 4s3। বুঝতেছো কিনা সোনামণিরা? আচ্ছা খেয়াল করো, A3B এরকম ধরো একটা গ্যাসের নাম, ধরো আমি নিলাম অ্যামোনিয়া। অ্যামোনিয়া তাহলে নাইট্রোজেন আছে একটা, একের উপর এক, হাইড্রোজেন আছে তিনটা, তিনের উপর তিন, এস এর উপর এক প্লাস তিন, তাহলে টোটাল কত? 27
s টু দি পাওয়ার 4। তাহলে টোটাল কত 27 s টু দি পাওয়ার 4। টোটাল কত ভাই 27 s টু দি পাওয়ার 4। আচ্ছা, এবার আসো A3B2 টাইপ। ধরো এটার মধ্যে কি আছে, ধরো আছে Al2O3 বা Al2Cl3, আছে কত Al2Cl3, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, 2 এর উপর 2, 3 এর উপর 3, s এর উপর 2 + 3, তাহলে কত হবে 108 s5। এই হচ্ছে কথাবার্তা। ব্যাপার কি সহজে বুঝতে পারছো কিনা বলো তো, এবার বুঝতে পারছো কিনা বলো তো, এবার ব্যাপারটা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে বলো তো, এবার ব্যাপারটা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে বলো তো। ক্লিয়ার? ওকে, আসো। এই যে এই অধ্যায়ের যত গাণিতিক সমস্যা আছে আমি সবকিছু দেখাই দিছি, তবে আমি ইম্পর্টেন্ট কিছু দাগাই দিতে চাই, যেরকম রিডবার্গ, এটা আমি নিজে পড়াইছি। এই দুইটা হচ্ছে এমসিকিউতে আসে। নিচের কোনটা হচ্ছে ডি ব্রগলি সমীকরণ, নিচের কোন, ভাই সাউন্ড হচ্ছে কেন, ওই পাশে সাউন্ড হচ্ছে কেন ওই আইপিএস এ, এটা একটু তাহলে অফ করে দেন। ওই যে ওই পাশে, এই পাশ দিয়ে যান। তাহলে আমি যেটা বলতে নিছিলাম সেটা হচ্ছে কি, এই অধ্যায়ের মধ্যে ইম্পর্টেন্ট গাণিতিক সমস্যা কোনগুলা, ইম্পর্টেন্ট গাণিতিক সমস্যা হচ্ছে এই অধ্যায়ের, হ্যাঁ ইম্পর্টেন্ট গাণিতিক সমস্যা কোনগুলা, ইম্পর্টেন্ট গাণিতিক সমস্যা হচ্ছে এই যে ডি ব্রগলি সমীকরণ। এটা অনেক সময় আসে যে নিচের কোনটা ডি ব্রগলি সমীকরণ, এটা একটা প্রশ্ন আসে। আর একটা প্রশ্ন আসে হচ্ছে রিডবার্গের সমীকরণ। তাহলে এখন আচ্ছা, এরপর হচ্ছে রিডবার্গের ধ্রুবক, এটা হচ্ছে সমীকরণ আসে। তো অনেক সময় এমসিকিউতে আসে হচ্ছে নিচের কোনটা ডি ব্রগলি সমীকরণ, তোমরা কিন্তু নরমালি ভুল করো। তো ডি ব্রগলি সমীকরণ এটা কেমনে মনে রাখবা, এই যে ডি দিয়ে মনে রাখবা ল্যামডা। ডি তে কি, ডি মানে ল্যামডা, ডি মানে কি ল্যামডা। তাহলে ডি ব্রগলি সমীকরণ হবে সেই সমীকরণ যে সমীকরণে কি আছে, ল্যামডা আছে। তাহলে কি আর কোনো ভুল যাবে, ভুল যাবে না। এই সমীকরণটা এইচ ল্যামডা সমান সমান h/mc থাকতে পারে, h/mv থাকতে পারে, দুইটা একই কথা, ঠিক আছে। তাহলে ল্যামডা তার মানে h/mv, ঠিক আছে। আর বাকিটা কি, প্লাঙ্কের সমীকরণ হচ্ছে E সমান সমান h নিউ, E সমান সমান কি h নিউ, E সমান সমান h নিউ। এই হচ্ছে কথাবার্তা। ব্যাপারটা কি বুঝতে পারছো? সাউন্ডটা প্রবলেম করতেছে, সাউন্ড হচ্ছে আমাদের আইপিএস এর ব্যাটারিতে মনে প্রবলেম হচ্ছে, বুঝছো। এদিকে কিন্তু কারেন্ট নাই, হুট করে কারেন্ট কেন জানে চলে গেছে। সো আইপিএস এর হচ্ছে ব্যাটারি হচ্ছে ডাউন, এই কারণে ব্যাটারি বারবার সিগন্যাল দিচ্ছে আর কি, ভাই ইয়ে করেন, চার্জ দেন, বুঝতে পারছিস? আচ্ছা, এজন্য হচ্ছে আমি ভাইকে হচ্ছে ডাকলাম আর কি। তো ভাই আসতেছে। তাহলে এই অধ্যায় থেকে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এটা। আর আরেকটা হচ্ছে যে তরঙ্গ সংখ্যা মানে কি 1/, তরঙ্গ দৈর্ঘ্য মিউ বার সমান সমান 1/λ। এই হচ্ছে তিনটা বিষয়, ঠিক আছে। এই তিনটা আমাদের মোটামুটি পড়লে হয়ে যাবে। আচ্ছা, এই এবার কি দেওয়া আছে, এক্সাম উইথ মেন্টর। এবার কি করব, এবার হচ্ছে আমিও তোদের সাথে পরীক্ষা দিব। এবার হচ্ছে তোরা কি করবি, এতক্ষণ পর্যন্ত যা পড়ছিস খুব দ্রুততার সহিত অ্যান্সার কর। এতক্ষণ যা পড়ছিস খুব দ্রুততার সহিত শুধু অ্যান্সার করবি যে কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে কোন সেটটা কি হয়েছে সঠিক নয়, কোন সেটটা কি হয়েছে সঠিক না। আমরা জাস্ট সঠিকের ক্ষেত্রে আমরা জানি n is greater than l, l is greater than or equal m। এবার কিন্তু আমি খুব দ্রুত যাব, এবার কিন্তু আমি পরীক্ষা দিচ্ছি, ঠিক আছে না? আচ্ছা, n এর মান l এর মানের চেয়ে বড়, n এর মান l এর মানের চেয়ে বড় হচ্ছে, এটাতে l এর মান বড়, n এর মান l এর মানের চেয়ে বড়, এটা n এর মান l এর মানের চেয়ে বড়, n এর মান l এর মানের চেয়ে বড়। তার মানে এই সূত্র দিয়ে আমার প্রথমটা হচ্ছে না। l এর মান এবার খেয়াল করি, l এর মান m এর মানের সমান অথবা বড়। এটা সমান, ঠিক আছে, এটা সমান, ঠিক আছে, এটা সমান, এটা হচ্ছে l এর মান m এর মানের চেয়ে বড়, এটা ঠিক আছে। এই যে এদিকে খেয়াল করতো, l এর মান হচ্ছে 0 আর m এর মান হচ্ছে 1, l এর মান হচ্ছে 0, m এর মান হচ্ছে 1। তাহলে এই ব্যাপারটা কি এই সূত্র ফলো করছে? ফলো করে নাই। তার মানে অ্যান্সার কি ডি, এক্স্যাক্টলি ডি হচ্ছে অ্যান্সার। সুরাইয়া ভুল করেছো ভাইয়া, ডি হবে অ্যান্সার, ঠিক আছে। এই তো গেল। এবার আসো, একটি অরবিটালে 4টি কোয়ান্টাম সংখ্যার মান এরকম 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 দেওয়া আছে হলে ইলেকট্রনের সংখ্যা কত হবে? দেখি এটা পারো কিনা। মাম্পি লেখছে 5,
মানে সি 5টা। আচ্ছা, বাকিরাও কমেন্ট করো। বাকিরা কমেন্ট করো। ডি হবে না, ব্যাপারটা দেখো, এন এর মান 3, এল এর মান 2, এম এর মান 1, এস এর মান কত? এস এর মান হচ্ছে প্লাস হাফ। এস এর মান কত? প্লাস হাফ। তার মানে এস এর মান কয়টা? মাত্র একটা। এস এর মান কয়টা দেওয়া আছে? একটা এস এর মান দেওয়া আছে। কয়টা এস এর মান? একটা এস এর মান। তাহলে ইলেকট্রন সংখ্যা কয়টা? ইলেকট্রন হচ্ছে একটা। তার মানে ইলেকট্রন কয়টা? ইলেকট্রন হচ্ছে জাস্ট একটা। এই যে অ্যান্সার হচ্ছে ক, একটা। ইলেকট্রন হচ্ছে জাস্ট একটা। বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা? আশা করি বুঝতে পারছো। নিচের কোনটা সম্ভব না? দেখো তো, এন এর মান সবসময় আমি বলছি কি এল এর মানের চেয়ে বড় হইতে হবে। তাহলে 3f কি সম্ভব? 3f হচ্ছে সম্ভব না। তাহলে এটাই তো অ্যান্সার, নিচের কোনটা সম্ভব নয়। বুঝতে পারছো? n ইজ গ্রেটার দেন এল হইতে হবে, কিন্তু এটা কিন্তু আজকে ফ্রি মানে নাই। তাহলে হচ্ছে কি 3f, এটা কিন্তু সম্ভব না। কি হয়েছে? ও 5 মিনিট। আচ্ছা, সমস্যা নেই, 5 মিনিট পর ঠিক হয়ে যাবে, তাই তো? আচ্ছা, বাইরে বলেন একটু সেন্ড মানি করে দিতে, আমি হচ্ছে ক্লাসে আছি। আচ্ছা, এবার হচ্ছে কি, এই যে ওই অধ্যায়ের হচ্ছে মৌলের আরো অনেকগুলো হচ্ছে কি আছে, ইম্পর্টেন্ট সমীকরণ দেওয়া আছে। ইম্পর্টেন্ট সমীকরণের মধ্যে এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা সমীকরণ, দ্রাব্যতা। তো দ্রাব্যতা সমীকরণে একটা ভুল আছে, ভুলটা হচ্ছে এদিকে এমটা হবে ছোট হ্যাম, স্মল এম, ঠিক আছে? এই হচ্ছে কথা, এই হচ্ছে কথা। কমেন্টে জানাও তো বুঝতেছো কিনা কাহিনীগুলো। আচ্ছা, এবার আসো, এই যে দ্রাব্যতা, দেখো একটা অঙ্ক দেওয়া আছে, M2X3 লবণের দ্রাব্যতা এত হলে KSP এর মান কত? তাহলে 2 এর উপর 2, 3 এর উপর 3, S এর উপর 2 + 3, তাহলে টোটাল হচ্ছে 108 S5। তাহলে 108 থাকলো, S এর জায়গায় জাস্ট কত বসাবো? যে দ্রাব্যতা 1.1 × 10⁻²⁵। 108 এর জায়গায় থাকলো 1.1 × 5 × 10⁻5² - 10। এখন একটা জিনিস খেয়াল করো তো, এদিকে আছে কত? 10⁸, এটা তো শুরুতে হবে না, অ্যান্সারের সামনে থাকবে মাইনাস। এদিকে থাকবে 10⁶, এটাও শুরুতে হবে না। খেয়াল করো, এটা করো তো দেখি, আগে তোমরা করো, এটা তোমরা করলে হচ্ছে মজা হবে। তোমরা করো আগে, এটা হচ্ছে তোমরা করো সোনামণিরা, এটা তোমরা করো, তোমরা হচ্ছে এটা করো তো দেখি, তোমরা একটু করো। দেখি তোমরা একটু করো, দেখি কত আসে অ্যান্সার। ওকে, ক হবে অ্যান্সার। আচ্ছা দেখো, ধরো আমি এদিকে অপশনগুলো একটু ঠিক করে দিই, ঠিক আছে? এই অঙ্কের ক্ষেত্রে এত জটিল না করি। ধরো মাইনাস আছে, ধরো সবগুলোতে মাইনাস আছে। এবার করো তো দেখি, দুটোতেই মাইনাস আছে।
দুটোটাতে কি আছে? মাইনাস আছে। তাহলে কত হবে অ্যান্সার বলো তো? দুটোটাতে মাইনাস আছে, তাহলে অ্যান্সার কত হবে? ডি হবে। আচ্ছা আসো, ব্যাপারটা হচ্ছে খুব ইজি ভাবে ক্লিয়ার করি। দেখো প্রথম হচ্ছে 108, 108 মতোই থাকলো, 1.1 টু দি পাওয়ার 5 এটাও থাকলো, tan ইনভার্স 2 টু দি পাওয়ার 5 কে আমি লিখলাম tan ইনভার্স 10, ঠিক আছে? ওকে, এখন আসো আমাদের অপশনগুলোতে খেয়াল করো তো আছে কি 7, 6, 8, 10। তো 10 দিয়া তো মিলতেছে না, শুরুতে এটা বাদ। আচ্ছা এবার আসো 108 ইন্টু 1.5, এটাকে আমরা হচ্ছে 1.1 কে হচ্ছে আমরা এক হিসাবে ধরি, এক হিসাবে ধরলাম। তাহলে 108 ইন্টু 1 টু দি পাওয়ার 5 মানে 1 ইন্টু tan ইনভার্স 10। তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি না? জাস্ট ধরে নিলাম 108 ইন্টু tan ইনভার্স 10। আচ্ছা ধরে নিলাম। আচ্ছা এখন এটাকে কি আমরা সামহাও এরকম করতে পারি না? 1.08, আচ্ছা এরকম ভাবে না লিখে আরেকটু ভাঙা লিখি, 108 ভাগ tan ইনভার্স 2 ইন্টু এরকম ভাবে আমরা লিখতে পারি না? দেখো তো এরকম ভাবে তো আমরা লিখতে পারি। তাহলে 108 কে যদি আমি 100 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? 1.08 ইন্টু tan ইনভার্স 8, রাইট? এখন আমরা যে এদিকে একটা জিনিস খেয়াল করো, আমরা যে এদিকে হচ্ছে 1.1 কে 1 ধরছি, তো মানটা কি 1.08 এর চেয়ে একটু বেশি হবে না? কারণ আমরা তো 1.1 কে ধরছি 1, মানে কমাই ধরছি, তাহলে অ্যান্সারটা কি একটু বাড়ায় ধরতে হবে। তাহলে অ্যান্সার কত হবে? 1.8 এর চেয়ে একটু বেশি, 1.8 এর চেয়ে একটু বেশি। দেখো একটাই অপশন আছে, অপশন বি, বি হবে অ্যান্সার। হ্যাঁ ক্যালকুলেশন তো করে দিব, কি পাগল, ক্যালকুলেশন তো করবোই, ক্যালকুলেশনের জন্য তো ম্যাথের ভয়। ব্যাপারটা কি বুঝছো কি না? ব্যাপারটা হচ্ছে আমি ইজিলি বুঝাই। প্রথম হচ্ছে 108 S5 আমি এটা বাইর করলাম, 108 108 এর জায়গায় রাখলাম, এস এর জায়গায় এই মানটা বসাইলাম, পাওয়ারটা হচ্ছে 2 ভাগে ভাগ করলাম, 1.1 টু দি পাওয়ার 5 কে আমি ক্যালকুলেশনের সুবিধাতে 1 ধরে নিছি, তো 1 ধরে নেওয়াতে এটা বাদ গেল, আর 10 টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার 5 মানে tan ইনভার্স 10 এটা আসলো। এখন tan ইনভার্স 10 কে কিন্তু আমি লিখতে পারি tan ইনভার্স 2 ইন্টু tan ইনভার্স 8, লিখতে পারি না? লিখতে পারি। তার মানে 108 কে আমি 100 দ্বারা ভাগ করলাম আর সাথে tan ইনভার্স 8 রাখলাম, খুব ভালো কথা রাখলাম। তো এখন 108 কে যদি আমি এখন 100 দিয়ে ভাগ করি ভাইয়া, তাহলে কত আসতেছে?